হ্যান্ডসাম আর শান্ত স্বভাবের একটা ছেলে, চঞ্চল আর খুবই হাসি খুশি একটা মেয়ে। তাদের ছোট ছোট ঝগড়া, মিষ্টি মুহূর্ত আর স্কুল লাইফের ইনোসেন্ট ফিলিংস নিয়ে শুরু হয় এক মিষ্টি ভালোবাসার গল্প, যার নাম এ লাভ সো বিউটিফুল। গল্পটা শুরু হয় ছোট্ট সোমের মাধ্যমে। সোমের বাবা সাধারণ এক সরকারি চাকরি করে, তো ওদের অবস্থা যথেষ্ট ভালো। রাস্তার ওপারেই ছাদ থাকে। সোম আর ছাদ ছোটবেলা থেকেই বন্ধু। ছাদ একটা দিনও স্কুলের জন্য ঘুম থেকে উঠতে পারে না। সোম প্রতিদিন গিয়ে ওকে জাগায়, আর একসাথে দুজন স্কুলে যায়। কাহিনী সোজা 10 বছর পর যায়। মাত্রই ওরা হাই স্কুলে উঠল, ক্লাস 10-এ। এখন সোম ঘুম থেকে উঠতে পারে না। স্কুলের প্রথম দিন ছাদ এসে ওকে ঘুম থেকে ওঠায়। ও যেভাবে ডাকে, সোম তো ভয় পেয়ে যায়। সোম ফ্রেশ হতে গেলে ছাদ ওর বিছানাটাও গুছিয়ে দেয়। ছাদ সোমদের ঘরেই নাস্তা করছিল। বাবা জিজ্ঞেস করে, কোনো ছেলে কি সোমকে পছন্দ করে কি না। ছাদ বলে, আমি তো জানি না। উনি বলে, কিছু হলে আমাকে অবশ্যই জানাবে। তখনই সোম এসে ওকে নিয়ে জলদি স্কুলে যায়। হাই স্কুলের প্রথম দিনই ওরা দেরি করে ফেলেছে। অন্যদিকে নিউ নামের একটা ছেলেকে দেখি। কারো সাথে ধাক্কা খেলে ওর চশমাটা পড়ে যায়, যে কারণে ও দেখতেও পারছিল না। তখনই একটা মেয়ে ওর চশমাটা তুলে দিয়ে চলে যায়। নিউ মেয়েটার চেহারা দেখতে পায় না, শুধু পেছনটাই দেখতে পায়। নিউ ক্লাসে আসলে তাও নামের ছেলেটি বলে, তোমাকে দেখতে মেধাবী মনে হচ্ছে, তুমি আমার সাথেই বসো। নিউও তাওয়ের সাথে বসে পড়ে। এই সময় ক্লাসে স্কুলের পপুলার মেয়ে লিলি আর তার চামচিরা আসে। লিলিকে টেম্পোরারি ক্লাস প্রেসিডেন্ট বানানো হয়েছে। ও সবাইকে বলে, আজ ক্লাসের প্রথম দিন, এজন্য টিচার বলেছে পাশের জনকে বন্ধুত্বের চিঠি লিখতে। তাও তো নিউর সাথে অলরেডি বন্ধুত্ব করে ফেলেছে। এদিকে এই দুজন তো অনেক দেরি করে ফেলেছে। কষ্ট করে গেট পর্যন্ত পৌঁছালেও শেষ সময় টিচার ওদেরকে ধরে ফেলে আর ছাদের নাম, আইডি নাম্বার খাতায় লিখে নেয়। সোম নিজের আইডি নাম্বার দেখাতে চাচ্ছিল না, তাই ছাদের পেছনে লুকিয়ে পড়ে। মানে এবারের মতো সে বাঁচল। ওরা ক্লাসে আসলে লিলি ওদের উপর চিল্লায়, তোমরা কেন দেরি করে এসেছ? তখনই লিলি ছাদকে চিনতে পারে, যে ছাদ গত বছরের পরীক্ষায় পুরো শহরে টপ করেছে। আর এই মেয়ে তো ছাদের সাথে ফ্লার্ট করতে শুরু করে। ছাদ ওকে পাত্তাই দেয় না। তখনই ক্লাস টিচার আসে। উনি সেই ছিল যে সোম আর ছাদকে গেটে আটকিয়েছিল। সোম তো ওনাকে দেখে ঘাবড়ে যায়। আর এবার উনি সোমের নামটাও দেরি করে আসা ছাত্রছাত্রীদের তালিকায় তুলে নেয়। সোমের ডেস্কমেট হলো খাও। খাও আর সোমের মাঝেও বন্ধুত্ব হয়ে যায়। ব্রেক টাইমে লিলি আবারও ছাদের পিছু পড়ে। মানে ও ছাদকে পটাতে চাচ্ছিল। দূর থেকে সোম এসব দেখে জেলাস হয়। আসলে একটুখানি বড় হওয়ার পর থেকেই সোম ছাদকে পছন্দ করে, কিন্তু এখনও সেটা মুখ ফুটে ছাদকে জানায়নি। যদিও ওর আচরণে সবকিছুই বোঝা যায়। লিলিকে ছাদের কাছে দেখে সোমের তো খুবই রাগ হয়, আর রেগে ওদের মাঝখান দিয়ে গিয়ে ওদেরকে দূরে সরিয়ে দেয়। ছাদ তো অবাক। এরপরও মেয়েগুলো বেচারাকে টেনে টুনে ওদের সাথে লাঞ্চে নিয়ে যায়। সোম লাইব্রেরিতে আসে। ও ছাদের জন্য চিঠি লিখছিল। নিউ এসে ওর কাছে সাহায্য চায়। আসলে আজ সকালে আমি পড়ে গিয়েছিলাম, আর একটি মেয়ে আমার চশমা তুলে দিয়েছিল। তার চেহারা আমি দেখতে পাইনি, শুধু চুল দেখতে পেয়েছি। তো আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। আমি এমন 10 জনকে চিঠি দেব। তুমি কি আমার সাহায্য করবে? সোমও এতে রাজি হয়ে যায়। স্কুল শেষে বাড়ি ফেরার সময় সোম দেখে লিলি আবারও ছাদের সাথে ঘেঁষছে। সোম আবারও ওদের মাঝে এসে ওদের দূরে সরিয়ে দেয়। তবে লিলি ছাদকে নিজের চিঠিটা দিয়েই দেয়, যেটা সোমের একদমই ভালো লাগে না। পরদিন সোম স্কুলের সুইমিং পুলে এসে প্র্যাকটিস করছিল কিভাবে ছাদকে চিঠিটা দেবে। এ সময় তাও এখানে এসে এসব শুনে ফেলে আর হাসে। সোম হঠাৎ করে ওকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, তো তুমি কি কিছু শুনেছ? তাও বলে, না তো। সোম বলে, যাই হোক, কাউকে যদি কিছু বলেছ আমি তোমাকে ভর্তা বানিয়ে দিব। তাও বলে, ওকে বস। ওর কাছে তো সোমকে খুবই ভালো লাগে। ইংরেজি ক্লাসের সময় ম্যাম সোমকে একটি গ্রামারের সমাধান করতে বলে, তবে সোম সেটা পারে না। তখনই তাও ক্লাসে আসে। দেরি করে আসার কারণে ম্যাম ওকেও এটার সমাধান করতে বলে। দুজনের কেউই এটা পারে না। ক্লাসের সবাই তো ওদের নিয়ে হাসতে থাকে। ব্রেক টাইমে সোম চুপি চুপি ছাদের ব্যাগে চিঠিটা রাখে। এরপর ও নিউর সাহায্য করতে যায়। নিউ একটা মেয়েকে দেখে বলে, ওকে সেই মেয়েটার মতোই লাগছে, ওকে চিঠিটা দাও। সোম মেয়েটাকে চিঠিটা দেয়, কিন্তু এই মেয়ের বয়ফ্রেন্ড ছিল। আর কি, ছেলেটা তো নিউকে অপমান করতে শুরু করে। সোম এর প্রতিবাদ করলে ছেলেটা ওকেও কথা শোনাতে থাকে। তখন খাও এসে ছেলেটাকে থামায়।
আরেকজন রেগে কাউকে মারতে গেলে তাও এসে ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওদের মাঝে মারামারি হতেই যাবে। তখনই ছাদ এসে বলে টিচার আসছে। এই শুনে সবাই ভয়ে পালায়। আসলে তো এটা মিথ্যে কথা ছিল। খাও নিউকে বলে চলো ক্লাসে যাই। আর এবার নিউ বুঝতে পারে যে মেয়েটা ওর সাহায্য করেছিল সেটা আসলে খাওই ছিল। ক্লাসে ফিরে সোম ছাদকে জিজ্ঞেস করে তুমি কি কোনো চিঠি পেয়েছ? ছাদ ওকে একটা চিঠি দেখায়। বেচারির তো মনটাই খারাপ হয়ে যায়, কারণ ও ভুল করে অন্য একটা চিঠি রেখে দিয়েছে। তখনই ক্লাসে এক স্যার আসে। উনি একটা চিঠি পেয়েছে যেটা আসলে সোম ছাদের জন্য লিখেছিল। উনি তো সবাইকে বকা লাগায় ছাত্রছাত্রীরা কেন লাভ লেটার লিখেছে। সোম বলে এটা কোনো লাভ লেটার না। তখন একে একে ছাদ, তাও, নিউ আর খাও ওরা দাঁড়িয়ে বলে এটা তো বন্ধুত্বের চিঠি, আর ম্যাডামই আমাদেরকে এটা করতে বলেছিল। সবাই এবার নিজেদের চিঠিগুলো দেখায়। কিন্তু ব্যাপারটা তো স্যারের ইগোতে লাগে। তোমরা কিভাবে স্যারের সাথে এভাবে কথা বলতে পারো? তাই স্কুল শেষে ওদের 5 জনকে ক্লাস পরিষ্কার করার শাস্তি দেয়। এখান থেকেই ওদের 5 জনের ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর তাও সুইমিং প্র্যাকটিসে যায়। উনি চায় তাও ন্যাশনাল টিমে যাক, আর বলে আগামীকাল নতুন একটা ছেলে জয়েন হবে। গত বছর সে জুনিয়র চ্যাম্পিয়নশিপে জিতেছে, তো তোমাকে ওকে টক্কর দিতেই হবে। অন্যদিকে ছাদ আর সোম ট্যাক্সি করে বাড়ি ফিরছিল। সোম তো ওর কাঁধেই ঘুমিয়ে পড়ে। ছাদ হাসে। দেখা যায় ওর কাছে সোমের সেই চিঠিটা। আসলে ম্যাম যখন সবার চিঠি ডেস্কে রেখেছে, ছাদ সেটা নিয়ে এসেছে। ও বুঝেছে সোম ওর জন্যই এই চিঠিটা লিখেছে। তখনই ওর কাছে ওর মায়ের কল আসে। উনি বলে আগামীকাল আমি ফ্রান্স থেকে ফিরে আসব তোমার সাথে দেখা করতে। কিন্তু এতে ছাদ খুশি হয় না। পরদিন সুইমিং কোচ নতুন সদস্যকে পরিচয় করায়, যেটা আসলে ছাদই ছিল। দুজন দুজনকে দেখে অবাক হয়। প্র্যাকটিসের সময় তাও বলে কোচ আমার বাবা হয়, উনি অনেক কঠোর, তাই সাবধানে থাকিস। ওদের দুজনের মাঝে একটা কম্পিটিশন হয়, যদিও দুজন ড্র করে। উনি এরপরও তাওকে শাস্তি দেয়, তোমাকে যেভাবেই হোক প্রথমে আসতে হবে। এতে বোঝা যায় ওর বাবা ওকে কতটা প্রেশার দেয়। ক্লাসে ম্যাম বলে কিছুদিন পর ফাদার্স ডে উপলক্ষে অনুষ্ঠান হবে। সবাই এ ব্যাপারেই কথা বলছিল। ছাদের মনটা খারাপ, ওর বাবা অনেক আগেই মারা গিয়েছে। এরপর সবাইকে অ্যাসাইনমেন্টের রেজাল্ট দেওয়া হয়, যেখানে সোম পেয়েছে মাত্র 1 নাম্বার। এজন্য টিচার ওকে আবারও প্রেজেন্টেশন রেডি করতে বলে। ছাদ ক্লাসের টপার, এজন্য ম্যাম ওকেই সোমকে পড়ায় সাহায্য করতে বলে। আর এতেই সোম খুশি। ও পরীক্ষায় ডাব্বা মেরেছে, তাতে কিছুই আসে যায় না। ব্রেক টাইমে দেখা যায় ছাদের মা ওর সাথে দেখা করতে স্কুলেই চলে এসেছে। উনি 1 বছর পর ওকে দেখতে আসলো। আসলে ছাদের মা কাজের জন্য ওনার ছোট ছেলেকে নিয়ে ফ্রান্সে চলে গিয়েছিল। পরবর্তীতে উনি সেখানে বিয়েও করেছে। তখন থেকেই সোমের বাবা মা ছাদের খেয়াল রাখে। এসব ভেবে ছাদের কষ্ট হয়। সোম ওর পিছু এসে জিজ্ঞেস করে ঠিক আছো তুমি? ছাদ বলে সরি, আমি এখন কথা বলতে চাচ্ছি না। সোমের ওর জন্য চিন্তা হয়। পরদিন তাও ওদেরকে বলে এই শনিবার একটা কম্পিটিশন হবে, সেখানে আমি আর ছাদ অংশগ্রহণ করব, তোমরাও সেখানে এসো। ফাদার্স ডে চলে আসে। স্কুলে অনুষ্ঠান চলছিল। নিউর বাবা তো সবার কাছে নিউর অনেক প্রশংসা করে করে ভরিয়ে ফেলছিল। নিউ তো খুবই লজ্জা পায়। খাও বলে তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, এজন্যই এমন করে। ছাদ দূর থেকে অনুষ্ঠান দেখছিল। ও ওর বাবাকে খুবই মিস করে। রাতের বেলা ছাদ ওদেরকে জানায় যে শনিবার ওর বাবার মৃত্যুবার্ষিকী। সোমের বাবা ওই দিন ডাক্তার দেখাবে, তাই ওনারা সেখানে যেতে পারবে না। সোম বলে ওই দিন না তোমার সুইমিং কম্পিটিশন? ছাদ কম্পিটিশনে না গিয়ে ওর বাবার মেমোরিয়ালে যাওয়ার ডিসাইড করেছে। এরপর ছাদ নিজের ঘরে ফিরে পড়ছিল। ওর রুম থেকেই সোমকে দেখা যায়। সোমকে দেখলেই ওর মুখে হাসি ফুটে ওঠে। সোম এখানে তাওকে চিয়ার করার জন্য ব্যানার বানাচ্ছিল। এই মেয়ে পড়াশোনায় মনোযোগ না দিলেও ড্রয়িংয়ে অনেক ভালো। শনিবার চলে আসে। তাওয়ের কম্পিটিশনে ওরা 3 বন্ধু ওকে চিয়ার করতে আসে, যেখানে তাও প্রথম হয়। ওরা তো অনেক খুশি আর ওর প্রশংসাও করে। কিন্তু তাওয়ের বাবা এতেও সন্তুষ্ট হয় না। তুমি যে টাইমে পৌঁছেছ, এত টাইম নিলে জীবনেও ন্যাশনাল টিমে যেতে পারবে না, আর ছাদ না আসাতেই তুমি জিততে পেরেছ। তাওয়ের অনেক কষ্ট হয়। বন্ধুরা ওকে চিয়ার করে, তুমি অনেক ভালো করেছ। তাও নিজের গোল্ড মেডালটা সোমকে দিয়ে বলে এখন থেকে আমি যখনই জিতব আমার মেডেলটা আমি তোমাকে দিব, আর এর বদলে আমি তোমার ব্যানারটা নিজের কাছে রাখবো। সোম অবাক হয় আর বলে ঠিক আছে। অন্যদিকে ছাদ একাই বাবার মৃত্যুবার্ষিকী পালন করছিল। তখনই সোম বন্ধুদের নিয়ে এখানে চলে আসে, যা দেখে ছাদ খুশি হয়। বাড়ি ফেরার পর সোম ছাদের প্রিয় খাবার স্টিম এগ বানানোর চেষ্টা করে, যেটা করতে গিয়ে তো ওর রান্নাঘরের 12টা বাজাচ্ছিল।
মা এসে ওর সাহায্য করে। উনি বুঝতে পারে সোম ছাদকে পছন্দ করে, আর এতে মা কিছুই বলে না। ওনার কথা মেয়ের কাউকে ভালো লাগতেই পারে, আর ছাদ তো খারাপ ছেলে না। ওদিকে ছাদের মা ওকে সরি বলে, কাজের কারণে আমি তোমার বাবার মেমোরিয়ালে যেতে পারিনি। উনি ফিরে যাওয়ার জন্য ছাদ ওনার লাগেজ গুছিয়ে দিচ্ছিল। ছাদের ভালো ভবিষ্যতের জন্য উনি ছাদকে ফ্রান্সে নিয়ে যেতে চাচ্ছিল, তবে ছাদ সেখানে যেতে চাচ্ছিল না, আর মা ওকে জোর করতে থাকে। তখনই সোম ছাদকে খাবার দিতে আসলে এসব শুনতে পায়। ছাদ তো কোনোভাবেই বিদেশে যেতে চাচ্ছিল না। ওর অতীতের একটা ঘটনা মনে পড়ে। ওর সুইমিং ক্লাস শেষে মা ওকে সুইমিং পুলে অপেক্ষা করতে বলেছিল, কিন্তু অনেক সময় পার হওয়ার পরও মা আসে না। তখন ওর বাবা ওকে নিতে এসেছিল। এতদিনে ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। ছাদ মায়ের সাথেই থাকতো। বাবা প্রায় সময় ওর সাথে দেখা করতে আসতো। এই ঘটনার পর থেকে বাবাই ওর সুইমিং ক্লাস থেকে পিক করতে আসতো, কিন্তু একদিন আর বাবা আসে না। পরে ছাদ জানতে পারে ওর বাবা মারা গিয়েছে। মানে ছোটবেলা থেকেই ছেলেটা বাবা মাকে নিজের কাছে তেমন পায়নি। বর্তমানে মা বলে, তোমার বাবা অনেক ঋণ রেখে গিয়েছে। তোমাকে আর তোমার ছোট ভাইকে লালন পালন করা এতটা সহজ ছিল না। তোমার বাবার ঋণ পরিশোধ করতে, তোমাদের লালন পালন করতে আমার অনেক কষ্ট হয়েছে। এজন্যই আমি তোমার খেয়াল রাখতে পারিনি। এখন তো তোমার খেয়াল রাখতে যাচ্ছি। এজন্য তুমি আমার সাথে ফ্রান্সে যাবে। তোমার সকল ডকুমেন্টস আমি রেডি করে ফেলেছি। তুমি শুধু এখানে সাইন করো। ছাদের চলে যাওয়ার কথা শুনে সোমের অনেক কষ্ট হয়। আরও খাবারটা দরজায় রেখেই চলে যায়। ছাদ মাকে বলে, তুমি একটা বার আমাকে জিজ্ঞেস করেছ। আমি এখানে থেকেই ডাক্তারি পড়তে চাই, বিদেশে যেতে চাই না। একটু পর ও বাহিরে আসলে সোমের বানানো খাবারটা পায়। সেটা খেতেই ওর বাবার কথা মনে পড়ে। বাবা প্রায় সময়ই ওর জন্য স্টিম এগ বানাতো। ছাদ খুশি হয়। সোমের মনটা তো খুবই খারাপ ছিল যে ছাদ কতটা দূরে চলে যাবে। পরদিন সোম ডিসাইড করে ছাদ চলে যাওয়ার আগে ছাদকে একটা উপহার দিবে, কিন্তু এজন্য ওর কাছে টাকাও নেই। ক্লাসে টিচার এসে বলে, কিছুদিন পর একটি দৌড় প্রতিযোগিতা হবে, যেখানে এই কিউট বিয়ার তোমাদেরকে চিয়ার করবে। এর ভেতরে ছিল ছাদ। লিলি এসে জানায়, কম্পিটিশনে জিতলে 1500 বাথ পুরস্কার দেয়া হবে। সোম ভাবে জিততে পারলে সেই টাকা দিয়ে ছাদের জন্য উপহার কিনতে পারবে। তাইও অংশগ্রহণ করার জন্য হাত তোলে। দেখা যায় খাও সেখানে অংশগ্রহণ করবে। মানে এখান থেকে দুই বান্ধবী এখন প্রতিদ্বন্দ্বী। নিউ আর খাও বুঝতে পারছিল না ওরা কাকে সাপোর্ট করবে। ছাদ সোমকে বলে, তুমি প্রতিযোগিতায় যেও না। তোমার এই ছোট্ট ছোট্ট পা নিয়ে তুমি খাওয়ের সাথে জিততে পারবে না। সোমের রাগ হয়, চুপ থাকো আর দেখো আমি কিভাবে জিতি। ছাদ হাসে। এরপর সোম আর খাও প্র্যাকটিসে যায়, কিন্তু দুজন ধাক্কা খেয়ে পড়ে গেলে খাও ওর পায়ে অনেক ব্যথা পেয়ে যায়। মোগ নামের ছেলেটি ওর পায়ে ব্যান্ডেজ করছিল। মোগ এখানের ছাত্র, পাশাপাশি নার্সিং অফিসে কাজ করে। মোগের কথা শুনে বুঝতে পারি ও প্রথম দেখাতেই খাওয়ের প্রেমে পড়ে গেছে। আজ স্কুল শেষে তাও সোমকে বাড়ি নামিয়ে দেয়। এই দেখে তো ছাদ খুবই জেলাস হয়। ওদিকে জানতে পারি আসলে খাওয়ের বাবা বিদেশ থেকে ফিরবে, এজন্যই ও প্রতিযোগিতায় জিততে চাচ্ছিল, যেন টাকাটা পেয়ে বাবার জন্য উপহার কিনতে পারে। তবে পায়ে আঘাতের ফলে ও আর কম্পিটিশনে অংশগ্রহণই করতে পারবে না। পরদিন সোম ছাদকে বলে ওর প্র্যাকটিসে সাহায্য করতে। ছাদ সোজা নিষেধ করে দেয়, কিন্তু সোম যখন প্র্যাকটিস করছিল ছাদ ঠিকই ও সাহায্য করতে চলে আসে, আর কিছু টিপসও শিখিয়ে দেয়। সোম বলে কিভাবে দ্রুত দৌড়ানো যায়। ছাদ বলে রাগের কোনো কথা মনে করা বা মোটিভেশন পাওয়া। মনে আছে একবার একটা কুকুর তোমার ফিশ বল নিয়ে গিয়েছিল, এজন্য তুমি কুকুরটাকে 15 মিনিট ধরে দৌড়িয়েছ। ঘটনাটা মনে পড়লে সোম আবারও কুকুরটার উপর রেগে জোরে দৌড়াতে থাকে। কম্পিটিশনের দিন চলে আসে, কম্পিটিশন শুরুও হয়ে যায়। তখনই বিয়ারটা এসে সোমকে চেয়ার করতে থাকে। ভেতরে তো ছাদ। সোম খুবই খুশি হয়, আর ওই কুকুরের কথা মনে পড়লে আবারও ওর স্পিড বেড়ে যায়। আর হ্যাঁ, সোম প্রতিযোগিতায় জিতে যায়। আমরা দেখি কস্টিউমের ভেতরে আসলে তাও ছিল। ছাদের মা স্কুলে আসাতে ছাদ সেখানে গিয়েছে, এজন্য তাওই সোমকে চিয়ার করতে এসেছে। ছাদের মা ম্যামকে বলছিল ছাদকে বোঝাতে। ম্যাম বলে ব্যাপারটা ছাদের উপরই ছেড়ে দিতে, কিন্তু মা ওকে বলে ঠিক আছে, এখানে ক্লাস 10 শেষ হতেই তোমাকে আমার সাথে যেতে হবে। ওদিকে সোম পুরস্কার পেয়ে খাওকে সেটা দিয়ে দেয় যেন ওর বাবার জন্য উপহার কিনতে পারে। কিন্তু ওরা দেখে এখানে তো টাকা না, ক্যান্টিনে ফ্রিতে খাবার খাওয়ার জন্য কুপন ছিল। সবার তো মনটাই খারাপ হয়ে যায়। এই জন্য বন্ধুরা সবাই মিলে খাওকে টাকা দেয়। খাও নিষেধ করার পরও ওরা টাকাটা রাখতে বলে, যেটা দিয়ে খাও বাবাকে উপহার কিনে দেয়। বাবারও সেটা অনেক পছন্দ হয়।
বন্ধুরাও এতে খুবই খুশি। ওদিকে ছাদের মা এখনও ওকে ফ্রান্সে নিয়ে যাওয়ার জন্য কথা বলছিল। একটু পর সোম বাড়ি ফিরে দেখে ছাদ গাড়িতে লাগেজ তুলছে। সোমের কষ্ট হয়, ও দৌড়ে ঘরে যায়, বুঝতে পারে না ছাদকে কী দিবে। তখন ওর মনে পড়ে আজ তো ও প্রতিযোগিতায় জিতেছে, আর মেডেলটাই ছাদকে দেয়ার ডিসাইড করে। কিন্তু যতক্ষণে ও বাহিরে আসে ট্যাক্সিটা চলে যায়। সোমের অনেক কষ্ট হয়, শেষবারের মতো ছাদের সাথে দেখাও করতে পারল না। কিন্তু তখনই ছাদ পেছন থেকে এসে ওকে ডাকে, কারণ ছাদ তো যায়নি। মা ওর কথা মেনে নিয়েছে, তবে শর্ত দিয়েছে শহরে সবচেয়ে ভালো মেডিকেল স্কুলে চান্স পেতে হবে, আর না হয় ওকে ফ্রান্সে যেতে হবে। ছাদও সেটা মেনে নিয়েছে। এই শুনে তো সোম অনেক খুশি যে ছাদ যাবে না। এভাবেই সময় পার হয়। ওরা 10th গ্রেড থেকে 11th গ্রেডে উঠে গিয়েছে। মা সোমকে জিজ্ঞেস করে ভার্সিটিতে ও কি নিয়ে পড়তে চায়। সোম তো এ ব্যাপারে কিছুই জানে না। ছাদ তো মেডিকেল নিয়ে পড়বে, ও একজন হার্ট সার্জন হতে চায়। এখানে নিয়েও কোনো মেডিসিন নিচ্ছিল। খাও আসলে ও সেটা লুকিয়ে ফেলে, হয়তো ওর কোনো অসুখ আছে, তবে ও কাউকেই সেটা জানায় না। ক্লাস চলাকালীন স্যার এসে জানায় খুব শীঘ্রই স্কুলে একটা নাটক হবে, আর ওদের ক্লাস থেকেই অ্যাক্টর বাছাই করা হবে। মুখ এসেই সোজা খাওকে নায়িকা হিসেবে বাছাই করে নেয়, আর স্যার ছাদকে নায়ক হিসেবে বাছাই করে। এরপর আরেকটা ক্যারেক্টারের জন্য ডাকা হয়, কিন্তু এর অভিনয় করার জন্য কেউই হাত তোলে না। সোম বলে এই ক্যারেক্টার তো পরবর্তীতে নায়িকার থেকেও সুন্দর হয়ে যায়, আর নায়কের কাছেই থাকতে পারে। এজন্য সোম সেটা করার ডিসাইড করে। ও তো শুধু ছাদের সাথেই থাকতে চাচ্ছিল। এরপর সোম যখন ছাদের থেকে জানতে পারে ওর ক্যারেক্টারটা আসলে ভিলেনের, এই শুনে বেচারির মনটাই খারাপ হয়ে যায়। তবে এরপরও ও সেটা করবে ছাদের সাথে থাকার জন্য। পরদিন নিউর বাবা স্কুলে আসে নিউকে ওষুধ দেওয়ার জন্য, তবে দারোয়ান এ সময় ওনাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এ সময় খাও এই ঘটনা দেখে ওষুধ নিয়ে নিউকে দেয়, আর জিজ্ঞেস করে এটা কিসের ওষুধ, তুমি কি অসুস্থ? নিউ কিছুই বলে না। এর মাঝে ওরা তিনজনও এখানে চলে আসলে খাও আর জিজ্ঞেস করতে পারে না। নাটকের অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীদের থেকে টাকা তোলা হবে, সেটার দায়িত্ব দেয়া হয় সোমকে। সোম সবার থেকে টাকা তুলে একটা ব্যাগে রাখে। এরপর সবাই অভিনয়ে প্র্যাকটিস করছিল। সোমের ক্যারেক্টারের কস্টিউম এমন ছিল যেটা খুবই ফানি। মুখকে খাওয়ের আশেপাশে দেখে নিউ অনেক জেলাস হয়। পরদিন সোম সেই টাকার ব্যাগটা খুঁজে পায় না। সবাই তো চিন্তায় পড়ে যায়। অনেক খোঁজার পরও ওরা টাকার ব্যাগটা পায় না। সোমের মনটা অনেক খারাপ। বাড়ি এসে খাবারও খাচ্ছিল না। ও মাকে ব্যাপারটা জানায় 4000 বাত হারিয়ে ফেলেছে। মা বলে তুমি তোমার বাবার থেকে টাকা নিয়ে নাও। সোম বলে না না, আমি আরেকবার খুঁজে দেখতে চাই। পরদিন প্র্যাকটিসের সময় সোম ওর ব্যাগে টাকার ব্যাগটা খুঁজে পায়। ও তো অনেক খুশি। আসলে ছাদি ওর টাকার ব্যাগটা খুঁজেছিল, আর সেটা পেয়ে সোমের ব্যাগে রেখে দিয়েছে। পরের দৃশ্যে ওদের অভিনয় শুরু হয়ে যায়। সবাই অনেক ভালো অভিনয় করে। স্পেশালি সোমের অভিনয় দেখে তো সবাই খুবই মজা পাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সোম পড়ে গিয়ে পুরো স্টেজটাই নষ্ট হয়ে যায়। সবাই তো এসব দেখে হাসাহাসি করতে থাকে, ভিডিও করতে থাকে। ছাদ সোমকে বলে ঠিক আছো তুমি? সোম বলে হুম। তাও জলদি সোমের কাছে যায়। সবার এত কষ্ট সোমের জন্য নষ্ট হয়ে গেছে, এজন্য সোমের মনটা খারাপ ছিল। নিউ খাওকে বলে তুমি মোগের আশেপাশে থেকো না, আমার ভালো লাগে না। খাও বলে কেন, তুমি এমনটা কেন বলছ? আর কিছুটা রেগেই চলে যায়। স্কুল শেষে নিউ ছাদের কাছে আসে জিজ্ঞেস করতে কিভাবে খাওয়ের রাগ ভাঙাবে। এ সময় তাও সোমকে বাড়ি ছাড়তে আসে। ছাদ তো খুবই জ্বলে। সোম ওকে হাই দিলেও ছাদ ওকে পাত্তা না দিয়ে চলে যায়। মা ওদের সবাইকে খাবার খেতে ডাকে। বাবা জিজ্ঞেস করে সোমের মনটা কেন খারাপ। নিউ বলতেই যাচ্ছিল স্কুলে কি ঘটেছে, ছাদ ওর পায়ে লাথি মেরে ওকে থামিয়ে দেয়, আর সোমের প্লেটে ওর পছন্দের খাবার দেয়। এতে সোম খুশি হয়ে যায়। কিছুদিন পর সোমের বাবা মা ট্রিপে যাওয়ার জন্য লটারি পায়। সোম তো অনেক খুশি, অনেক মজা হবে। বাবা বলে 2টো টিকিট, আমি আর তোমার মা যাব, তুমি বাসায় থাকবে, আর ছাদ তোমার খেয়াল রাখবে। বাবা তো ছাদকে নিজের ছেলে হিসেবেই দেখে। সোম বলে তোমরা কত খারাপ, আমাকে রেখে যাবে? তোমরা কি আমাকে দত্তক এনেছ? ছাদ বলে মন খারাপ করো না, ওনারা তো আগামী সপ্তাহে যাবে। আর ওকে টিজ করে বলে মনে হয় ওনারা সত্যিই তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। এই শুনে সোম ওকে পেটাতে থাকে। কিছুদিন পর ক্রিসমাস উপলক্ষে স্কুলে অনুষ্ঠান ছিল। সবাই মজা করছিল, কিন্তু হঠাৎ একজন সোমের মজা নিতে ওই দিনের ভিডিওটা ছাড়ে। সবাই আবারও সোমের উপর হাসতে থাকে। সোম এতে অনেক কষ্ট পায়। তাও ওর মনটা ভালো করতে ওকে স্কুলের পুলে নিয়ে আসে।
তাও ওর মনটা হালকা করে আর বলে, তুমি সবচেয়ে সুন্দরী, সবচেয়ে কুল আর ভালো একটা মেয়ে। এসবে সোমও খুশি হয়ে যায়। কিন্তু তখনই তাওয়ের বাবা চলে আসে, আর তাওকে একটা মেয়ের সাথে দেখে উনি রেগে যায়। যাই হোক, ওরা দুজন আবারও মজা করে। পরের দৃশ্যে তাও আর খাও ওই ছেলেটাকে ধরে যে ওই ভিডিওটা ছেড়েছিল। ছেলেটাকে দিয়ে সোমের কাছে মাফও চাওয়ায়। যাই হোক, ক্রিসমাসের জন্য স্কুলে ছুটি দেয়া হয়েছে। সোম বলে, আমার বাবা মা ট্রিপে গিয়েছে, এজন্য সবাই সময় কাটাতে সোমের বাড়ি চলে আসে। কিন্তু সোম তো একা একা ঘরের 12টা বাজিয়ে রেখেছে, ময়লা দিয়ে ভরা ছিল। তাই বন্ধুরা সবাই মিলে ওর ঘরটাও পরিষ্কার করে দেয়। রাতে সবাই একসাথে অনেক এনজয় করে, খাবার খায়, গেম খেলে, অনেক ভালো সময় কাটায়। আতশবাজি করার সময় সবাই উইশ করে। তাও বলে, আমি যেন ন্যাশনাল টিমে যেতে পারি। খাও বলে, আমি একজন রিসার্চার হতে চাই। নিউ বলে, আমি যেন সবসময় সুস্থ থাকি আর নিজের একটা গেম ডেভেলপ করতে পারি। ছাদ উইশ করে, আমি যেন হার্ট সার্জন হতে পারি। তবে সোম বলে, আমি এখনো জানি না আমি কি করব বা কি করতে চাই। তাও বলে, ইটস ওকে, এখনো আমাদের কাছে 1 বছর সময় আছে। সবাই আবারও একসাথে মজা করে। এরপর সবাই ঘুমিয়ে পড়ে। সোম আর ছাদের ঘুম আসছিল না, এজন্য দুজন ছাদে আসে। সোম ওকে নতুন বছর উপলক্ষে একটা মেডিকেল পেন উপহার দেয়। ছাদ খুশি হয়। সকালে তাও জলদি ঘুম থেকে উঠে ওর প্র্যাকটিসে চলে যায়। সোম এখনও ঘুমাচ্ছিল। ছাদ মিষ্টি করে ওকে দেখেছিল। তখনই সোমের মা কল করে বলে তারা ফিরে আসছে। এজন্য বন্ধুরা জলদি ঘর পরিষ্কার করতে থাকে। দেখতে দেখতে ওরা 12 গ্রেডে উঠে যায়। পিটি ক্লাসে সোম লুকিয়ে লুকিয়ে ছাদকে দেখছিল। ছাদ সেটা খেয়াল করে আর মুচকি হাসে। আজও লিলি ছাদকে বলে ওদের সাথে পড়তে যেতে। ছাদ সোজা নিষেধ করে দেয়। সোম তো সেই খুশি। এখানে তাওয়ের বাবা ওকে জিজ্ঞেস করে ও কোন ভার্সিটিতে পড়বে। তাও বলে, আমার বন্ধুরা যেখানে যাবে সেখানে। বাবা তো রেগে যায়, তুমি কেন ওদের উপর নির্ভর হয়ে আছো, তুমি যাবে স্পোর্টস কোটাতে। এখানে সোম বাড়ি আসলে মা বলে, তোমার টিচার কল করেছিল যে তোমার রেজাল্ট খুবই খারাপ। বাবা মায়ের দোষ দেয়, তুমি তো মেয়ের দিকে খেয়ালই রাখো না। মা দেয় বাবার দোষ। দুজনের ঝগড়া দেখে সোমের মনটা খারাপ হয়ে যায়। রুমে এসে ও ছাদকে মেসেজ করে, কি করছো? ছাদ বলে, পড়ছি। এই দেখে সোমু ভাবে, আমিও পড়বো, আমাকেও রেজাল্ট ভালো করতে হবে। কিন্তু পড়তে বসার একটু পরই সে ঘুমিয়ে যায়। পরদিন স্কুলে তাওয়ের বাবা সোমকে বলে, তুমি আমার ছেলের মনোযোগ নষ্ট করছো। এজন্য ও বুঝতেও পারছে না ও কি নিয়ে পড়তে চাচ্ছে। এখন ও বন্ধুদের পিছু পিছুই যেতে চাচ্ছে। তুমি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করো না। তাও এসে এসব শুনে রেগে যায়, তুমি কিভাবে সোমের সাথে এরকম আচরণ করতে পারো? আমি এখন আর বাচ্চা নেই বাবা, আমি নিজের ডিসিশন নিজেই নিতে পারি। এসবে সোমকে কেন দোষ দিচ্ছ? সোম ওকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাও বাবাকে বলে দেয়, তুমি তো চাইতে আমি যেন ন্যাশনাল টিমে যাই, তো এখন থেকে আমি ওর সব কিছু করব যেন কোনোভাবেই ন্যাশনাল টিমে না যেতে পারি। আর রেগে চলে যায়। বাবা ওকে ডাকলেও ও থামে না। খাও আর সোম ওর পিছু যায়। সোম ওকে বোঝায়, তোমার বাবা এসব করে কারণ উনি তোমাকে ভালোবাসে, তোমাকে নিয়ে চিন্তা করে। তোমার উচিত শান্ত হওয়া আর প্র্যাকটিসে ফিরে যাওয়া। তা বলে না, বাবা আসলে নিজেকে ভালোবাসে। ওনার স্বপ্ন ছিল অলিম্পিকে যাওয়া। উনি নিজের স্বপ্নটা পূরণ করতে পারেনি, এখন সেটা আমার উপর চাপিয়ে দিচ্ছে। বন্ধুদের ওর জন্য খারাপ লাগে। সোম বাড়ি আসলে শুনে বাবা মা ওকে নিয়েই চিন্তা করছে। সোমের খারাপ লাগে। ওদিকে ছাদ ওর পছন্দের সিঙ্গারের কনসার্টে যেতে চাচ্ছিল, এখনও টিকিট কিনতে পারেনি। সোম যখন এটা জানতে পারে, নিজের জমানো সকল টাকা খুঁজে বের করে। কিন্তু এরপরও অত টাকা হচ্ছিল না। সোম নিজেও ছাদের সাথে সেই কনসার্টে যেতে যাচ্ছিল, তাই ও টাকা কামাতে পার্ট টাইম জব খুঁজতে থাকে। অন্যদিকে তাও রেগে আসলেই প্র্যাকটিস করছিল না। খাও এখানে নিউর সাথে দেখা করতে আসে। ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে গেছে। দুজন একসাথে গেম টেম খেলে। সোমের কিসের জন্য যেন টাকা লাগবে। একবার তো তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করেছ, তাই আমাদেরও উচিত এবার সোমকে সাহায্য করা। তাওয়ের বাবা তাওকে বোঝায়, প্র্যাকটিসে ফিরে আসো, আমি এসব তোমার ভবিষ্যতের জন্যই করছি। তাও বলে, আমার জন্য নাকি তোমার জন্য? বাবা বলে, তবে এটা তোমারও স্বপ্ন। তোমার মনে হতে পারে আমি সব সময় তোমাকে জোর করি, কিন্তু তুমিও এসবে খুশি হও। যখন তুমি কম্পিটিশনে যেত, তোমার মুখে সত্যিকার হাসি ফুটে ওঠে। যখন তোমার বন্ধুরা তোমাকে অভিনন্দন জানায়, তুমি অনেক খুশি হও। তুমি যদি এটা পছন্দ নাই করতে, তুমি এসব ছেড়ে অনেক আগেই চলে যেতে। আর তোমার বন্ধুদের কথা শোনানোর জন্য সরি। তাই ভালো মতো বিষয়টা ভেবে দেখো। তাও বলে, তুমি যদি প্রমিস করো বন্ধুদের সাথে আমাকে সময় কাটাতে দিবে, তাহলেই আমি প্র্যাকটিসে ফিরবো। আর আমিও প্রমিস করছি আমি তোমাকে হতাশ করব না। এজন্য বাবাও রাজি হয়ে যায়। পরদিন নিউ নিজের মুখ ঢেকে স্কুলে আসে। দেখা যায় ওর মুখে আঘাত।
আসলে রাস্তায় কিছু ছেলেরা ওকে বুলি করে সব টাকা নিয়ে গেছে। সোমকে দেওয়ার জন্য যে টাকা ওরা জমিয়েছে সেটাও নিয়ে গেছে। খাওয়ের তো অনেক রাগ হয়। ব্রেক টাইমে লিলি ছাদকে বলে, চলো আমি আর তুমি কনসার্টে যাই। ছাদ ওকে সোজা নিষেধ করে দেয়। সোম ভাবতে থাকে, যেভাবেই হোক আমাকে কনসার্টের টিকিট কিনতেই হবে। এখানে খাও নিউর সাথে বুলিদের ধরতে আসে। খাও বুলিদের ভয় দেখানোর চেষ্টা করে, তবে ছেলেরা ভয়ই পায় না। এজন্য খাও নিজের বন্দুকটা বের করে। এবার তো ছেলেগুলো ভয়ে টাকা ফিরিয়ে দেয়, এমনকি নিউর কাছে মাফও চায়। আসলে তো এটা নকল বন্দুক ছিল। এই শুনে নিউ হাসতে থাকে, তুমি তো অনেক সাহসী। ওদের টেস্টের রেজাল্ট দেয়। এইবার একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করাতে সোমের রেজাল্ট কিছুটা ভালো হয়েছে। ম্যাম বলে, আরেকটু ভালো মতো পড়লে তুমি ভার্সিটিতে যেতে পারবে। বাবা মা এতে খুশি, আর সোমকে বলে, তুমি যা চাইবে তাই দিব। সোম বলে, আমি কনসার্টের টিকিটের জন্য টাকা চাই। বাবাও মেয়েকে টাকা দিয়ে দেয়। সোম খুশি খুশি রাতে টিকিট কিনতে যায়, তাও ওকে সেখানে নামিয়ে দিয়ে যায়। কিন্তু এতক্ষণে সব টিকিট শেষ হয়ে গেছে। তখনই একটা লোক বলে, আমি এক্সট্রা টিকিট কিনে রেখেছি যেন বেশি দামে বিক্রি করতে পারি, তুমি কি আমার থেকে কিনবে? সোমও নিজের সকল টাকা দিয়ে লোকটার সাথে দামাদামি করে 6,000 বাদ দিয়ে দুটো টিকিট কিনে নেয়। আর খুশি খুশি ছাদকে কল করে বলে, আমি টিকিট পেয়ে গেছি, তুমি জলদি আসো। ছাদও খুশি হয়ে যায়। কিন্তু ওরা কনসার্টে ঢুকতে গিয়ে জানতে পারে এগুলো তো নকল টিকিট, মানে লোকটা ওকে ঠকিয়েছে। সোমের মনটা খারাপ হয়ে যায়। ও তো রেগে টিকিটগুলো ছিঁড়ে ফেলতে চাচ্ছিল। ছাদ ওকে শান্ত করে আর বলে, এগুলো আমাকে দাও। ছাদ ওর মনটা ভালো করতে বাহিরে বসেই ইয়ারফোনের মাধ্যমে গান শুনতে থাকে। ওকে এভাবে দেখে সোম খুশি হয়। যদিও ওরা কনসার্টে যেতে পারেনি, ওর মনটা ভালো হয়ে যায়। দূর থেকে তাও ওদের এভাবে দেখে কষ্ট পায়, কারণ ও সোমকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন ওদেরকে স্কুল থেকে এক মিউজিয়ামে নিয়ে যাওয়া হবে থাই ট্রেডিশনের ব্যাপারে ধারণা দেওয়ার জন্য। আর সবাইকে 3 জন করে একটা গ্রুপ বানাতে হবে। সোম দুয়া করে যেন ওর দলে লিলি না পড়ে। তবে দুর্ভাগ্যবশত সোম, ছাদ আর লিলি একই দলে পড়ে। খাও, নিউ আর তাও ছিল আরেক দলে। এখানে লিলি তো প্রতিটা সময়ই ছাদের সাথে একদম গ্লুর মতো লেগেছিল। সোম জেলাস হয়ে বারবার ওদের মাঝে চলে আসে, যেন লিলি ছাদকে পটাতে না পারে। এরপর সবাই ট্রেডিশনাল কাপড় পরে, কিন্তু শেষে সব ড্রেস শেষ হয়ে যাওয়াতে সোমকে মেইডের কাপড়ই পরতে হয়। যা দেখে তো লিলি আরও চামচারা হাসছিল। ওরা ছাদের সাথে ছবি তুলতে চায়, সোমকে ছবিতেও নেয় না, যেটা ছাদের একদমই ভালো লাগে না। তাইও সোমের হাতটা ধরে ওকে নিয়ে চলে যায়। সোমের ভালো লাগে, দুজন একসাথে ভালো কিছু সময় কাটায়। এখানেও মোগ এসেছে। মোগকে খাওয়ের আশেপাশে দেখে নিওর ভালো লাগে না। আর হঠাৎ করেই ওর বুকে ব্যথা শুরু হয়ে ও বেহুশ হয়ে যায়। ওকে এই অবস্থায় দেখে বন্ধুরা চিন্তায় পড়ে যায়। ওরা জলদি নিউকে হাসপাতালে নিয়ে আসে। নিউর বাবা আসলে অবশেষে ওরা জানতে পারে আসলে নিউর হার্টের সমস্যা। হার্টবিট ঠিক রাখার জন্য প্রতিদিন ওকে ওষুধ খেতে হয়। আজকে ওষুধ না খাওয়াতেই ওর এই অবস্থা হয়েছে। এসবে বন্ধুদের অনেক খারাপ লাগে। ডাক্তার এসে জানায় নিউর অবস্থা এখন ঠিক আছে, তবে কখন হুঁশে ফিরবে সেটা জানে না। খাওয়ের অনেক খারাপ লাগে। এভাবেই সময় পার হতে থাকে। বন্ধুরা প্রায় সময় নিউকে দেখতে আসে। খাও তো প্রতিদিনই এসে ওর খেয়াল রাখছিল। সামনেই ওদের পরীক্ষা। সোম এখন পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দেয়, এমনকি খাবার খাওয়ার সময়ও ও পড়ছিল। ছাদ ওর পড়ায় সাহায্য করে, ওর খেয়ালও রাখে। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে রেজাল্টও চলে আসে। বরাবরের মতো ছাদ হয়েছে প্রথম, লিলি হয়েছে দ্বিতীয়। সোম নিজের নাম খুঁজছিল, তবে ও নিজের নাম খুঁজেই পায় না। ওর মনটাই খারাপ হয়ে যায়। তখনই ছাদ খেয়াল করে আসলে তো এবারের পরীক্ষায় সোম তৃতীয় হয়েছে, যা দেখে সবাই অবাক আর খুশিও হয়। খাও আর তাও ভালো রেজাল্ট করে পাশ করেছে। ছাদও সোমের জন্য অনেক খুশি। দেখেছ, তুমি মন থেকে কিছু করতে চাইলে সেটা ঠিকই পারো। সোম বলে, আমিও তোমার সাথে মেডিকেল স্কুলে যাব, কারণ আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। এজন্যই তো ও এতটা পরিশ্রম করেছে। আর বলে, তুমি প্র্যাকটিস করে নাও আমাকে ডাক্তার সোম বলার জন্য। ছাদ হাসে। ওদিকে খাও নিউর কাছে এসে ওকে সব কিছু বলে। প্রতিনিয়তই ও একা একা নিউর সাথে গল্প করে। 2 মাস পরও নিউ এখনও হুঁশে আসে না। আজ খাও নিজেকে সামলাতে না পেরে অনেক কাঁদতে থাকে। আর হঠাৎ করে নিউ আজ হুঁশে ফিরে আসে। খবর পেয়ে বন্ধুরাও জলদি ওকে দেখতে আসে। নিউ চশমা পরা ছিল না। ও তো তাওকে মুখ ভেবে ওকে এক গুঁজি মেরে দেয়। তাও বলে, আরে আমি তাও। সবাই হাসাহাসি করে। নিউর বাবা চাচ্ছিল না ও স্কুলে যাক, তবে নিউ স্কুল আর বন্ধুদের ছাড়তে চাচ্ছিল না। খাও বলে, আমি সবসময় নিউর খেয়াল রাখবো।
এজন্য বাবাও রাজি হয়ে যায়। কিছুদিন পর নিউ কিছুটা সুস্থ হলে ও আবারও স্কুলে ফিরে আসে। আর খাও সব সময় ওর খেয়াল রাখছিল। সবাই এবার ভার্সিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ছাদ সবার পড়ায় সাহায্য করে। সবাই ভালো মতো পড়াশোনা করায় ওদের রেজাল্ট আগের চেয়ে ভালো হচ্ছিল। এর ফলে ওরা নিজেদের পছন্দের ভার্সিটিতেও অ্যাপ্লাই করতে পারবে। এভাবেই সময় পার হয়ে যায়। ভর্তি পরীক্ষার দিন চলে আসে। সবাই অনেক চিন্তায় ছিল। এরপরও সবাই ভালো করে পরীক্ষা দেয়। তাও তো সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। ও এভাবে উত্তর বের করছিল। কিছুদিন পর ওদের ফেয়ারওয়েল ছিল। সোমতো অনেক খুশি হচ্ছিল। ও ছাদের সাথে একই ভার্সিটিতে পড়বে, একসাথে থাকবে। ফেয়ারওয়েলে সবাই অনেক মজা করে। তাও তো সোমকে অনেক পছন্দ করে। তবে সোম সেটা বুঝতেই পারে না। ওর নজর তো শুধু ছাদের দিকেই ছিল। সবাই মজা করলেও ইমোশনালও হয়ে যায়। স্কুলে ওরা কতটা ভালো সময় পার করেছে। সবাই একসাথে ছবি টবিও তোলে। সোম আর ছাদ যখন ছবি তুলছিল, বন্ধুরাও ওদের সাথে ছবি তুলতে চলে আসে। সবাই অনেক ভালো সময় পার করে। এরপর সোম আর ছাদ একসাথে হাসি খুশি বাড়ি ফেরে। এরপর ওদের রেজাল্টের দিন চলে আসে। সোম স্বপ্ন দেখছিল ও আর ছাদ ডাক্তার হয়ে গেছে। দুজন একসাথে ক্লিনিকে যাচ্ছে। স্বপ্ন দেখেই ও খুবই খুশি হচ্ছিল। খাও আর নিউ একই ভার্সিটিতে অ্যাপ্লাই করেছে, যেখানে ওরা চান্স পেয়ে গেছে। তাও ওর পছন্দের ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। বাবা ওর জন্য খুশি। কিন্তু সোম যেখানে অ্যাপ্লাই করেছে, ও সেখানে চান্স পায়নি। সোমের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ও অনেক কাঁদতে থাকে। ছাদের সাথে থাকার জন্য ও কতটা কষ্ট করেছে, আর এক নিমিষেই সব শেষ। ওদিকে ছাদ দেশের সবচেয়ে ভালো মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে। ছাদ অনেক খুশি। এবার মাও ওকে আর কিছুই বলতে পারে না। উনি ওর জন্য খুশি হয় আর ওকে থাইল্যান্ডে থাকার অনুমতি দিয়ে দেয়। ছাদের পর সোমের খবর নিতে আসে। বাবা মা ওকে সোমের ব্যাপারটা জানালে ছাদেরও খারাপ লাগে। ছাদ সোমকে বোঝাতে আসে, সমস্যা নেই, তুমি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে পারো। তোমার বাবা মায়েরও সমস্যা নেই। আর না হয় তুমি আগামী বছর ভর্তি পরীক্ষা দিতে পারো। সোম কিছুই বলে না। ছাদ বলে, চলো হাঁটতে যাই। ওরা দুজন হাঁটতে যায়। সোম অনেক কাঁদে। ও ছাদের সাথে ভার্সিটিতে যেতে পারবে না। আসলে তো ও জানেই না ও কি পড়তে চায়। ছাদ বলে, তুমি যখন ড্রয়িং করো তুমি অনেক খুশি থাকো, তো তুমি আর্ট ডিপার্টমেন্টে যেতে পারো। সোম বলে, এটা করলে আমি ভবিষ্যতে কি কাজ করব। ছাদ বলে, আপাতত তুমি পরীক্ষায় ফোকাস করো। ভবিষ্যতে কি করবে সেটা পরে ভেবো। আর তোমার পড়ায় আমি তোমাকে সাহায্য করব। সোম বলে, প্রমিস করো। ছাদ প্রমিস করলে সোম খুশি হয়ে যায়। সোম এরপর বাবা মাকে এটা জানায় আগামী বছর ও পরীক্ষা দিবে আর আর্ট নিয়েই ছাদের ভার্সিটিতেই পড়বে। বাবা মা ওর খুশির জন্য রাজি হয়ে যায়। ওনারা সব সময়ই ওকে সাপোর্ট করে এসেছে। পরের দৃশ্যে ছাদের মেডিকেল কলেজের প্রথম দিন ছিল। সোম ওকে দেখার জন্য সকাল সকাল চলে আসে। ছাদ খুশি হয় ঠিকই, তবে সেটা প্রকাশ করে না। যাই হোক, ছাদ ব্যস্ত থাকার ফলে ও সোমকে পড়াতে পারে না। এ সময় তাও সোমকে পড়াতে আসে। যদিও ও নিজেও পড়ায় তেমন ভালো না, ও চেষ্টা করছিল। ও তো আসলে সোমের সাথে সময় কাটাতে চাচ্ছিল। বাবা মা বন্ধুরা সবাই সোমকে অনেক সাপোর্ট করে। আপাতত সোম এক আর্ট ক্লাসে ভর্তি হয়। প্রথম দিন সেখানে গিয়েই ভুল করে রেফারেন্সের জন্য রাখা আপেলে কামড় বসিয়ে দেয়। বুঝতে পেরে আবারও সেটা রেখে দেয়। যাই হোক, সোম যখন ছবি আঁকে, টিচার ওর অনেক প্রশংসা করে। এতে সোমের কনফিডেন্স বেড়ে যায়। খুশি হয়ে ও ব্যাপারটা তাওকেও জানায়। তাও তো ওর জন্য অনেক খুশি। তাও তো সবসময়ই সোমের কাছাকাছি থাকছিল। ওদের একসাথে দেখে ছাদ জেলাস হয় আর সোমকে বলে পক পক বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে। পরে দৃশ্যে দেখি তাও ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট হয়ে গেছে। বাবা ওর জন্য অনেক খুশি। তাও অনেক খুশি, কারণ ও বুঝতে পেরেছে ন্যাশনাল টিমে যাওয়া ওরও স্বপ্ন ছিল। ওর মনটা কিছুটা খারাপও হয় যে এখন ও আর বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে পারবে না। রাতের বেলা ও ছাদের কাছে গিয়ে বলে সোমকে ভালো মতো পড়াতে। ও সব সময় সোমের ভালোটাই চায়। ওর কথা শুনে ছাদ জিজ্ঞেস করে, তুই কি সোমকে পছন্দ করিস? তাও সোজা জবাব দেয়, হ্যাঁ আমি সোমকে পছন্দ করি। ছাদ চুপ হয়ে যায়। তাও ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে গেছে। এই খুশিতে বন্ধুরা ওকে সারপ্রাইজ দেয়, ওর জন্য পার্টি রেখেছে। সবাই একসাথে ভালো সময় কাটায়। আজ নিউ খাওকে বলে দেয়, আসলে মুখ তোমার আশেপাশে থাকলে আমি জেলাস হই, কারণ আমি তোমাকে পছন্দ করি। খাও খুশি হয় কারণ ও নিজেও নিউকে পছন্দ করে। আর এখান থেকে ওদের প্রেমটা শুরু হয়। দেখা যায় সোম এখানে মাতাল হয়ে ছাদের কোলেই ঘুমিয়ে পড়েছে। ছাদ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ওদের একসাথে দেখে তাও বুঝতে পারে এরা দুজন দুজনকে পছন্দ করে। বেচারার অনেক কষ্ট হয়। বাড়ি ফেরার পথে ও অনেক কাঁদে। অন্যদিকে ছাদ সোমকে সামলে বাড়ি নিয়ে আসে।
সোম তো মাতাল অবস্থায় পাগলামি করছিল। এর মাঝে দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। দুজন কিস করতেই যাচ্ছিল, তবে এখানেই সিনটা কাট হয়ে যায়। আর কাহিনী সোজা 1 বছর পরে যায়। এতদিনে সোম ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করে ছাদের ভার্সিটিতেই আর্ট ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেছে। আজ ও ডর্মে চলে যাচ্ছিল। বাবা মায়ের তো অনেক কষ্ট হচ্ছিল। বাবা সোমকে ডর্মে এগিয়ে দিচ্ছিল আর বলে, কোনো সম্পর্কে জড়ালে অবশ্যই আমাকে জানাবে, আর উল্টোপাল্টা কিছুই করবে না। এই শুনে সোমের ছাদের সাথে ওই রাতের কথা মনে পড়ে। ওরা কিস করতেই যাচ্ছিল, কিন্তু তখনই শব্দ হলে দুজন দূরে সরে যায়। মানে ওদের মাঝে কিসটা হয়নি। বর্তমানে সোম নিজের ডর্মে চলে আসে। সোমের দুজন রুমমেট হয়েছে। তখনই এখানে খাও চলে আসে। ও তো ভার্সিটিতে সোমের সিনিয়র। খাও তো প্রথমে জুনিয়রদের লেকচার দেয়। সোম অবাক, খাও তো ওকে চিনতেই পারছে না। আসলে তো খাও ওর সাথে মজা নিচ্ছিল। এরপর সোম সোজা ছাদের সাথে দেখা করতে আসে। সোম ওর ডর্ম দেখতে যাচ্ছিল। ছাদও এতে রাজি হয়। ও যখনই নার্ভাস হয় এভাবে মাথায় হাত দেয়। সোম ওর রুমটা দেখছিল। ছাদ ওর অ্যাসাইনমেন্টে ছবিগুলো ভালো মতো আঁকতে পারছিল না। সোম বলে, দাও আমি এঁকে দিই। ছাদ বলে, না না আমি পারবো। সোম বলে, ও ঠিক আছে। ছাদের রুমমেট সোমকেও ওদের সাথে আজকের ডিনারে ইনভাইট করে। সোম ছাদের সাথে সেখানে যায়। ও এখানে কাউকে চেনে না। এর উপর ওরা সবাই অন্য ডিপার্টমেন্টের। সোম এ কারণে কিছুই বুঝতে পারে না, কিছুটা আনকমফোর্টেবলও ফিল করছিল। অন্যদিকে খাও আর নিউ চুটিয়ে প্রেম করছিল। তবে নিউ ওর বাড়ি ফিরলে ওর মনটা খারাপ হয়। আসলে ডাক্তার বলেছে জলদি ওর হার্ট সার্জারি করতে হবে, যেটা খুবই রিস্কি। তবে সার্জারি সফল হলে ও একেবারে সুস্থ হয়ে যাবে। নিউ ডিসাইড করেছে সার্জারিটা করবে, কিন্তু এ ব্যাপারে খাওকে জানিয়ে খাওকে চিন্তায় ফেলতে চাচ্ছিল না। এখানে ওদের সাথে আরেকটা মেয়ে জয়েন হয়। মেয়েটা ছাদকে পছন্দ করে। ছাদের উপর লাইন মেরেই যাচ্ছিল। এই জন্য ছাদ সোমের কাছে সাহায্য চায়, ইশারা করে ওকে এখান থেকে বের করতে। সোমও এমন পেটে ব্যথা আর মাথা ব্যথার নাটক করে। ছাদ জলদি ওকে নিয়ে কেটে পড়ে। বাহিরে এসে তো দুজন খুবই হাসে। ছাদ বলে, আমার অ্যাসাইনমেন্টের ড্রয়িংগুলো করে দিবে। সোম বলে, তখন না বলেছ লাগবে না। ছাদ বলে, হ্যাঁ, কে যেন বলেছে সাহায্য লাগলে বলতে। সোম হেসে বলে, আমার মজা নিচ্ছ? তখনই খাও এসে সোমকে ডর্মে নিয়ে যায়। অলরেডি 10টা বাজতে চলেছে। ছাদ তো সোমের অভিনয়ের কথা মনে করে হাসতে থাকে। পরদিন ক্লাসে সবাই সোমের ড্রয়িংয়ের অনেক প্রশংসা করে। এই দেখে ইম নামের মেয়েটি ওর সাথে বন্ধুত্ব করতে চায়। মেয়েটি সবাইকে জানায় সিনিয়ররা বলেছে নতুনদেরকে র্যাগিংয়ের জন্য যেতে হবে, তাই সবাইকে বাধ্য হয়ে সেখানে যেতে হয়। এ সময় সোমের হাঁচি আসলে সিনিয়ররা ওকে র্যাগিং করতে শুরু করে। সোমের তো খুবই রাগ হয়। অন্যদিকে নিউ ছাদকে ওর সার্জারির ব্যাপারে জানায়। ছাদ বলে, তোর উচিত খাওকে জানানো, পরে ও রাগ করবে। কি হবে যদি তোর কিছু হয়ে যায়? খাওয়ের তো তখন কষ্ট হবে। ও শেষ সময় তোকে কিছু বলতেও পারলো না। নিউ বলে, খাও শুধু শুধু অনেক চিন্তা করবে। পরদিন ওরা 4 বন্ধু একসাথে ব্রেকফাস্ট করছিল। নিউ এখানে অযথাই খাওয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। আসলে ও ইচ্ছে করে খাওকে দূরে সরাচ্ছিল, যেন সার্জারির সময়টা খাও ওর থেকে দূরেই থাকে। এরপর সোম ছাদকে ওর ড্রয়িংগুলো দেয়। ছাদ ওর প্রশংসা করে। এ সময় দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। মনে হচ্ছিল দুজন কিস করবে, কিন্তু হঠাৎ করেই এই ছেলে বলে, তুমি কি রাতে ঠিকমতো ঘুমাও না? তোমার চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে। সোম রেগে বলে, খারাপ কোথাকার, আমি তোমার জন্য রাত জেগে ড্রয়িং করেছি আর তুমি বলছো আমার ডার্ক সার্কেল হয়ে গেছে। ছাদ বলে, ছোটটাই তো বললাম। তখনই সোমের ওই বান্ধবী ইম চলে আসে আর ওদের একসাথে দেখে বলে, তোমরা কি ডেট করছো? সোম বলে, না না, আমরা বন্ধু। ইম বলে, তুমি র্যাগিংয়ে আসছো না কেন? তুমি না আসলে সবাইকে শাস্তি দেওয়া হবে। তাই বাধ্য হয়ে সোমকে আবারও সেখানে যেতে হয়। কিন্তু ও নেম ট্যাগ আনতে ভুলে গিয়েছে, এজন্য সবাইকে শাস্তি দেওয়া হয়। পরের দৃশ্যে নিউকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়। সহকারী ডাক্তার হিসেবে এখানে মোগও ছিল। সার্জারিতে যাওয়ার আগে নিউ বাবাকে বলে এই হেয়ার ব্যান্ডটা খাওকে দিতে। সার্জারিটা খুবই রিস্কি ছিল। বাবা তো অনেক কাঁদে যদি ছেলেটার কিছু হয়ে যায়। কিছুক্ষণ পর নিউর সার্জারির কথা জানতে পেরে সোম আর খাও হাসপাতালে ছুটে আসে। ওদেরকে এই খবর মৌগি দিয়েছে। সোম ছাদকে বলে, নিউর সার্জারি হচ্ছে আর তুমি কেন আমাদেরকে জানাওনি? ছাদ বলে, নিউ বলেছে তোমাদেরকে জানাতে না। এ সময় নিউর বাবা খাওকে ওই হেয়ার ব্যান্ডটা দেয়, যেটা দেখে খাও অনেক কাঁদতে থাকে। ওর অনেক ভয় হচ্ছিল। সার্জারি সাকসেসফুল হয়ে যায়, কিন্তু নিউর হুঁশে ফিরতে কিছুটা সময় লাগবে। এই শুনে সবাই কিছুটা স্বস্তি পায়। খাও সবসময় নিউর পাশেই ছিল। একদিন মোগ এসে খাওকে লাঞ্চে ইনভাইট করে। খাও সেখানে যায় ঠিকই,
তবে পুরোটা সময় ও শুধু নিউর ব্যাপারে জিজ্ঞেস করে, এখন কিভাবে নিউর খেয়াল রাখবে, হুঁশে ফিরলে কিভাবে খেয়াল রাখবে, এসব কিছুই। আজ মুখ ওকে বলেই দেয়, সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে পছন্দ করি। খাও অবাক হয়। পরদিন সোম ওর ক্লাসে ছিল। তখনই সিনিয়ররা এসে চিল্লাতে থাকে, কেউ ওদের ক্লাবের পোস্টার ছিঁড়ে ফেলেছে আর বলে, তোমাদের মাঝের কেউই এটা করেছে তাই না? কে করেছ, সামনে আসো, সবাইকে শাস্তি দেওয়া হবে। তখনই ইম বলে, সমস্যা নেই, নতুন ব্যানার বানানো যাবে, সোম অনেক ভালো ড্রয়িং করতে পারে। এরপর সোম আর বাকিরা নতুন ব্যানার বানানোর কাজে লেগে পড়ে, যেটা সিনিয়রদের খুবই পছন্দ হয়। ওরা সোমের প্রশংসা করে আর এখানে ওদের র্যাগিং শেষ করে দেয়। ইম বলে, আসলে আগের ব্যানারটা আমি নষ্ট করেছি। সোম অবাক, কেন? আসলে তো ছাদি ইমকে এটা করতে বলেছে, যেন সোম সেটা বানানোর পর ওরা র্যাগিং থেকে বেঁচে যায়। এই শুনে সোম অনেক খুশি হয়। ওদিকে মুঘ আজও খাওকে দেখা করতে ডাকলে খাও বলে, ধন্যবাদ আমায় পছন্দ করার জন্য, তবে আমি শুধু নিউকেই পছন্দ করি। মুঘ বলে, আসলে আমিও এটা জানি, এরপরও আমি সত্যিই তোমায় পছন্দ করি। পরের দৃশ্যে ওরা সবাই নিউকে দেখতে আসে। এ সময় টিভিতে তাওয়ের ইন্টারভিউ চলছিল। তাও এখন খুবই ফেমাস হয়ে গেছে, ওকে তো সবাই শার্ক তাও বলে ডাকে। আজ এক কম্পিটিশনে ও গোল্ড মেডাল জিতেছে। ইন্টারভিউতে তাও নিউর সুস্থতার কামনা করে, আরও বলে, আসলে এত দূর আসার জন্য আমার বন্ধু সোমও আমাকে মোটিভেট করেছে। সোম, এটা তোমার জন্য। এই দেখে ছাদ জেলাস হয় আর বাহানা করে বাইরে চলে যায়। খাও সোমকেও ওর পিছু যেতে বলে। বোঝাই যাচ্ছে ছাদ জেলাস হয়েছে, কিন্তু এই ছেলে তো সেটা স্বীকার করবে না। সোম হাসে আর বলে, ধন্যবাদ ব্যানারের আইডিয়া দিয়ে আমার সাহায্য করার জন্য। ছাদ বলে, ঠিক আছে, এই বলে চলে যায়। সোম হাসে। এখানে খাও নিউকে বলে, আজ আমি মুখকে না করে দিয়েছি, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। তোমার সাথে ঝগড়া করে আমি ঠিক করিনি, প্লিজ তুমি হুঁশে চলে আসো, আমি আর ঝগড়া করব না। এর মাঝে নিউও হুঁশে চলে আসে। আসলে ও একটু আগেই হুঁশে এসেছে, এতক্ষণ চুপ করে খাওয়ের কথাগুলো শুনছিল। খাও তো খুশিতে ওকে জড়িয়ে কাঁদে। এখানে কিছু মেয়েরা বলা বলি করছিল, মাত্রই শার্ক তাওয়ের ইন্টারভিউ দেখেছিস, কে ওই সোম মেয়েটা? নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ড হবে। এই শুনে ছাদ আরও জেলাস হয়। সন্ধ্যায় তাও সোজা সোমের সাথে দেখা করতে চলে আসে। আমি তো বলেছি মেডাল জিতলেই সেটা তোমাকে দিব। সোম বলে, তুমি টায়ার্ড হও না? কম্পিটিশন শেষে সোজা এখানে চলে আসলে, নিজের যত্ন নিও। তাও বলে, নিচ্ছি তো, তুমিই তো সবসময় আমাকে মোটিভেট করেছ। সোম বলে, এমন কিছুই না, তুমি অনেক ভালো একজন অ্যাথলেট, এজন্যই তুমি জিতেছ। তাও বলে, এরপরও তোমাকে সব কিছুর জন্য ধন্যবাদ। দূর থেকে ছাদ এসব দেখে কষ্ট পায়। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু কষ্টই পাও, তোমার আর নিজের অনুভূতি প্রকাশ করার দরকার নেই। পরদিন ছাদ তো সোমের সাথে কথাই বলছিল না। একটা সময় সোম রেগে যায়, তুমি বলবে তো আমি কি করেছি, যেন তোমার কাছে ক্ষমা চাইতে পারি। আসলে তো সে গতকালের ঘটনা নিয়ে এখনও জেলাস হয়েছিল। সোমও রেগে চলে যায়। অনেক দিন পর সোম আজ বাড়ি যায়। সোম বাবাকে জিজ্ঞেস করে, মা রাগ করলে তুমি কিভাবে রাগ ভাঙাও? বাবা বলে, এই প্রশ্ন কেন করছো, তুমি কি কাউকে ডেট করছো? সোম বলে, না, এরকম কিছুই না। রাতের বেলা ও খাওকে কল করে জিজ্ঞেস করে, তোর কি মনে হয় ছাদ কেন আমার উপর রেগে আছে? খাও বলে, আমার তো মনে হয় ছাদ তোকে শুধু বন্ধু মনে করে না। এই শুনে তো সোমের মনে লাড্ডু ফুটতে থাকে। তাহলে কি ছাদ আমাকে পছন্দ করে? ও তো খুশিতে পাগলই হয়ে যাচ্ছিল। পরদিন সোম খাওকে বলে, 2 দিন হয়ে গেল, ছাদ এখনও আমার সাথে কথা বলছে না। খাও বলে, তুই গিয়ে সোজা ওকে জিজ্ঞেস কর। সোম বলে, ঠিক আছে, আজই আমি ওকে নিজের অনুভূতি জানিয়ে দিব। খাও বলে, তুই কি ভার্সিটির পোশাক পরেই সেখানে যাবি নাকি? চল, আমি তোকে সাজুগুজু করিয়ে দেই। সোম ছাদকে দেখা করতে পার্কে ডাকে। এরপর সোম সেজে গুজে ছাদের অপেক্ষা করছিল। ছাদ এসে এক নজরে ওকেই দেখছিল। সোম বলে, কি দেখছ? ছাদ বলে, তোমায় অন্যরকম লাগছে। সোম বলে, এখন থেকে এভাবেই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে। এর মাঝে হিল মোচকে ও পড়ে যেতে নিলে ছাদকে সামলে নেয়। ওদিকে তাও পরের কম্পিটিশনের জন্য কোরিয়া যাবে। ও সোমকে কল করে ব্যাপারটা জানাতে। সোমের ফোন তো সাইলেন্ট ছিল, কারণ ও ছাদের সাথে। সোম ছাদকে বলে, তুমি এতটা কঠোর কেন? এতদিন ধরে তুমি কি কিছুই বোঝো না? ছাদ নার্ভাস হয়ে বলে, কি? সোম বলে, আমি আমার অনুভূতির ব্যাপারে বলছি, তুমি কি কিছুই বোঝো না? আমি তোমাকে পছন্দ করি। ছাদ এক নজরে ওকে দেখে আর কিছু না বলেই ওকে কিস করে দেয়, কারণ ও নিজেও সোমকে ভালোবাসে। অন্যদিকে নিউ ডিসচার্জ হয়ে গেলে খাও ওর বাড়িতেই শিফট হয়ে যায় ওর খেয়াল রাখার জন্য। সোম এসে খাওকে বলে দেয় ছাদ ওকে কিস করেছে, এর মানে অবশেষে ওরা ডেট করতে শুরু করেছে। খাও ওর জন্য অনেক খুশি আর বলে, আমি শুনেছি একটা ব্রিজে
কাপলরা পা মাটিতে না লাগিয়ে সাইকেল দিয়ে পার হলে তারা সারা জীবন একসাথেই থাকে। আমি আর নিউও সেটা করেছি। এজন্য সোম পরদিন ছাদকে ধরে সেখানে নিয়ে যায়। যদিও ছাদ এসবে বিশ্বাস করে না, ও সোমের জন্য রাজি হয়। ওর পাগুলো তো এত লম্বা লম্বা, যার জন্য ওর অনেক কষ্ট হচ্ছিল। অবশেষে ওরা কোনোভাবে ব্রিজটা পার হয়ে যায়। সোম তো অনেক খুশি। ওদিকে তাও বাবাকে বলে, কোরিয়াতে যাওয়ার আগে আমি 2 দিনের জন্য হলেও থাইল্যান্ডে যেতে চাই, আমার মোটিভেশন লাগবে। ও তো সোমকে দেখতে যাচ্ছিল। বাবাও বুঝে ও সোমকে কতটা পছন্দ করে, এজন্য ওকে অনুমতি দিয়ে দেয়। এখানে এই দুজন তো চুটিয়ে প্রেম করছিল, মিষ্টি মিষ্টি সময় পার করছিল। এর মাঝে একজন লুকিয়ে ওদের ছবি তুলে ফেলে, আর সেটা ক্যাম্পাসের দেয়ালে লাগিয়ে দেয়। ছাদ আর সোমও সেখানে আসে। সোম হেসে বলে ছবিটা খুবই কিউট হয়েছে। তবে ছাদের এসব একদমই ভালো লাগে না। লোকজন জানাজানি হলে সবাই যদি সোমকে কথা শোনায়। সোম বলে, তুমি এসব ভাবছ নাকি আমাকে নিয়ে লজ্জা পাচ্ছ যে সবাই জেনে গেছে তুমি আমার মতো একটা মেয়েকে ডেট করছো? এক্ষুনি আমি ওটা ছিঁড়ে ফেলবো। ছাদ বলে, এমনটা না, সরি। আর সোমের রাগ ভাঙায়। ফেসবুক থেকে তাও এই ছবিটা দেখতে পায় আর সোমকে কল করে বলে, তোমার নামে রিউমার ছড়িয়েছে, চিন্তা করো না। সোম বলে, আসলে আমি আর ছাদ সত্যি ডেট করছি। এই শুনে তাওয়ের মনটাই ভেঙে যায়। এরপরও ও সোমকে অভিনন্দন জানায় আর বাহানা করে জলদি ফোনটা কেটে দেয়। ও তো থাইল্যান্ডে এসেছিল সোমের সাথে দেখা করতে, ও আর সেটা সোমকে জানায় না। আর ওর সাথে দেখা না করেই কোরিয়ায় চলে যায়। কাহিনী 1 সপ্তাহ পরে যায়। আজ তাওয়ের এক কম্পিটিশন ছিল, সেটা দেখার জন্য বন্ধুরা এক হয়েছে। আজকের ইন্টারভিউতে তাও শুধু ওর বাবাকে ধন্যবাদ জানায়, যেটাতে সবাই অবাক হয়। সোম বলে, আমি তাওকে আমার আর ছাদের কথা বলে দিয়েছি, আর আজ থেকে আমি ছাদের সাথেই থাকতে চাই। ছাদ অবাক হয়, তবে ওর কথায় রাজি হয়ে যায়। এরপর সোম ডর্মের বন্ধুদের বিদায় জানিয়ে ছাদের কাছে চলে আসে। ওরা আলাদা একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে, কিন্তু সোম বাবা মাকে বলেছে ও আর খাও অ্যাপার্টমেন্ট নিয়েছে। তখনই ওর বাবা ভিডিও কল করে ওর নতুন বাসা দেখার জন্য। সোম যায় ঘাবড়ে আর জলদি ছাদকে লুকাতে বলে। বেচারা এভাবে এভাবে লুকিয়ে যাচ্ছিল, যেটা খুবই ফানি ছিল। ওদিকে নিউর বাবা যখন জানতে পারে নিউ আর খাও ডেট করছে, উনি তো খুশি হয়। উনি আগে থেকেই খাওকে পছন্দ করে। রাতের বেলা সোম আর ছাদ আলাদা আলাদা রুমে ঘুমাতে যায়। একই বাড়িতে থাকলেও ওরা আলাদা শোয়ারই ডিসাইড করেছে, কিন্তু কারোই ঘুম আসছিল না। ছাদ সোমের কাছে আসে। সোম ওকে গল্প শোনাতে বলে। ছাদ তো শুধু সোমের ছোটবেলার কথাই বলে যাচ্ছিল। ওর পুরো স্মৃতিটা শুধু সোমকে দিয়েই ঘেরা ছিল। এতে বোঝা যায় ও সোমকে কতটা ভালোবাসে। এসব শুনতে শুনতেই সোম ঘুমিয়ে পড়ে। ছাদ ওর গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে এখানেই ঘুমিয়ে পড়ে। রাতের বেলা সোমের ঘুম ভাঙলে ও ছাদকে দেখতে থাকে আর ওর কাছে ঘুমিয়ে থাকে। 5 বন্ধুর এই গ্রুপে 2 কাপল তো চুটিয়ে প্রেম করছিল। ওদিকে বেচারা তাও একাই সিঙ্গেল ছিল। সকালে সোম ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলে তখনই ছাদ ওয়াশরুম থেকে বের হয়। আর ওকে এভাবে দেখে সোম তো লজ্জা পেয়ে যায়। দুষ্টু ছেলেটাও ওর মজা নিচ্ছিল। দুজন একসাথে অনেক খুশি ছিল, সুন্দর সময় পার করছিল। দুজন দুজনের খেয়ালও রাখে। সোমের কাছে তো এসব কিছু স্বপ্নের মতো লাগছিল। কিছুদিন পর ওর বাবা কল করে বলে, আমরা রাস্তায় আছি, তোমার বাসা দেখতে আসছি। সোমের পায়ের তো মাটিই সরে যায় আর জলদি একটা ডাব্বাতে ছাদের জিনিসপত্র গুছাতে থাকে। আর ছাদকে জলদি নিউদের বাসায় যেতে বলে, আর খাওকে বলে জলদি এখানে আসতে। ভাগ্যিস বাবা মা আসার আগেই খাও এখানে চলে আসে। এবারের মতো কোনোভাবে ওরা মামলাটা সামলে নেয়। তবে এসবে ওরা অনেক হাঁপিয়ে গেছে। সবার চিন্তা হচ্ছিল এভাবে কতদিন চলবে, মিথ্যে বেশি দিন টিকে না। এরপর থেকে সোমের বাবা মা প্রায় সময়ই ওকে দেখতে আসে, যার ফলে ওদেরকে প্রতিনিয়তই এমন ঝামেলায় পড়তে হয়। একদিন তো ওরা প্রায় ধরা পড়তেই নিয়েছিল, তবে খাও কোনোভাবে ওদের বাঁচিয়ে দেয়। এমন মিথ্যে বলতে ওদের ভালো লাগছিল না। সোম বলে, যদি সত্যটা জানলে বাবা আমাদেরকে আলাদা করে দেয়, এর চেয়ে ভালো আমি মিথ্যেই বলে যাব। এই শুনে ছাদও আর কিছু বলে না। দেখতে দেখতে গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। ছাদ হার্ট সার্জন হবে, এজন্য সোম নিজ হাতে একটা হার্ট স্কাল্পচার বানিয়ে ওকে উপহার দেয়। যদিও জিনিসটা দেখতে উইয়ার্ড, ছাদের সেটা অনেক ভালো লাগে। সোমের বাবা মাও ওকে অভিনন্দন জানাতে আসে। বাবা ছাদকে জিজ্ঞেস করে, কোনো ছেলে কি সোমের পিছু পড়েছে? কিছু হলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর তোমার কি গার্লফ্রেন্ড হয়েছে? ছাদ প্রথমে চুপ হয়ে যায়। ও আর মিথ্যে বলতে চাচ্ছিল না, তাই ওনাদের বলে দেয়, আমি আর সোম ডেট করছি, আমরা একসাথেই থাকছি। যা শুনে তো ওনাদের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। সোমও অবাক, ও কেন বলল? বিষয়টা লুকানোর জন্য ছাদ ওনাদের কাছে মাফও চায়।
বাবা তো অনেক রেগে যায়, সোমের উপর অনেক হতাশ। মেয়েটা এতদিন ওনাদের মিথ্যে বলে গিয়েছে, আর রেগে উনি চলে যায়। পরিস্থিতি সামলাতে পরদিন ছাদ ওনাদের জন্য উপহার নিয়ে আসে আর আবারও মাফ চায়, ব্যাপারটা লুকানোর জন্য। বাবা রেগেছিল যে বিয়ের আগেই ওরা একসাথে থাকছে, আর রাগ করাটা স্বাভাবিক। সোম বোঝায় ওরা একই ঘরে থাকলেও ওরা একসাথে ঘুমায়নি, ওরা দুজন কিছুই করেনি, দুজন দুজনকে সত্যি ভালোবাসে। বাবা ছাদকে জিজ্ঞেস করে, তো তুমি কি ভবিষ্যতে আমার মেয়েকে বিয়ে করবে? বিয়ের কথাটা শুনে ছাদ থমকে যায়, কারণ ছোটবেলা থেকেই ও শুধু বাবা মাকে ঝামেলাতেই দেখে এসেছে। ও তো বিয়ে হিসেবে সেটাই দেখে এসেছে। এজন্য ছাদ কিছুই জবাব দিতে পারে না। এতে বাবা অনেক রেগে যায়। উনি ভাবে ছাদ সোমকে ভালোবাসে না, একসাথে থেকে শুধু ওর ফয়দা তুলতে যাচ্ছে। যদিও ছাদের জবাব না দেয়াতে সোম কষ্ট পায়, এরপরও ও বলে, আমরা বেশি দিন হয়নি ডেট করছি, তুমি এক্ষুনি কেন ওকে বিয়ের কথা জিজ্ঞেস করছো? তোমরা কি শুধু আমাদের মেনে নিতে পারো না? বাবা রেগে ছাদকে এক্ষুনি চলে যেতে বলে। বাড়ি ফিরে ছাদ সোমকেও সরি বলে কিছু না বলার জন্য। সোম বলে, ইটস ওকে, পরের বার আমরা তাদেরকে মানিয়ে নিব। কিন্তু পরদিন সোমের বাবা এসে জোর করে ওকে এখান থেকে নিজেদের বাড়ি নিয়ে যায়। ছাদ শুধু দূর থেকে এসব দেখে। ওদিকে তাও এসব জানতে পেরে সোমের জন্য অনেক চিন্তা হচ্ছিল। সোম এখানে খাবার দাবার খায় না, রুমে পড়ে থাকে। ছোটবেলা থেকেই বাবা মা সব সময় সব কিছুতে ওকে সাপোর্ট করে এসেছে, তবে ও যাকে ভালোবাসে সেটাই মেনে নিচ্ছে না। মা বাবাকে বোঝায় মেয়েটা বড় হয়েছে, ভালোবাসার অধিকার ওর আছে। বাবা বলে এর জন্য ওরা একসাথে থাকবে। মা বলে, আমরা যখন প্রেম করতাম তখন আমরাও শুধু নিজেদের ব্যাপারেই ভেবেছিলাম, তাই আমাদেরও সোমের ব্যাপারটা ভেবে দেখা উচিত। আর ছাদ তো খারাপ ছেলে না। বাবা বলে, আমি তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম, তবে আমার মনে হয় না ছাদ আমার মেয়েকে নিয়ে সিরিয়াস। এই ঝামেলার মাঝে সোম লুকিয়ে ছাদের কাছে চলে আসে। ছাদ ওকে দেখেই জড়িয়ে ধরে। যখন বুঝতে পারে সোম বাড়ি ছেড়ে ওর কাছে চলে এসেছে, ছাদ অবাক হয় সোম ওকে কতটা ভালোবাসে। ছাদ বলে, আসলে ওই দিন আমি ইচ্ছে করেই তোমার বাবা মাকে আমাদের রিলেশনের ব্যাপারে বলেছি। আমার মনে হয়েছে আমাদের তাদের জানানো উচিত, কারণ আমি তো তোমাকে নিয়ে সিরিয়াস। কিন্তু এখন তো উল্টোটাই ঘটে গেল। ওদিকে বাবা মাও বুঝতে পারে সোম চলে গেছে। মা বাবাকে বলে, তুমি যতই মেয়েকে জোর করবে মেয়েটা আমাদের থেকে আরো দূরে সরে যাবে, তাই শান্ত হয়ে ব্যাপারগুলো ভাবো। এভাবেই 1 বছর পার হয়ে যায়। নিউ আর খাও গ্র্যাজুয়েট হয়ে গেছে, তাও ওদের মাঝে ছিল না, তাই ওরা তাওয়ের পোস্টার এনে বন্ধুরা একসাথে ছবি তুলে। ছাদ নিজের ইন্টার্নশিপ শুরু করেছে, এতে ছাদ অনেক ব্যস্ত হয়ে পড়েছে। এর ফলে এখন ও সোমের সাথেও বেশি সময় কাটাতে পারছিল না। গ্র্যাজুয়েশন শেষে নিউ অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দেয়, কিন্তু কোথাও হচ্ছিল না। নিউর চিন্তা হয়, এখন তো ওকে শুধু নিজেকে নিয়ে না, খাওকে নিয়েও ভাবতে হবে। ওদের বাবা মা চাচ্ছিল ওরা জলদি বিয়ে করে নিক, তাই ও চাকরির জন্য মরিয়া হয়ে ওঠে। একটা সময় নিউ ডিসাইড করে ও নিজের গেম বানাবে, যেটা ওর স্বপ্ন ছিল, আর খাও এতে ওকে সাপোর্ট করে। অন্যদিকে ছাদ ইন্টার্নশিপে এতটাই ব্যস্ত ছিল যে ওরা দুজন একসাথে সময় কাটানোর সময়ই পায় না। এরপরও সোম নিজেদের ফ্রি টাইমের লিস্ট বানায়, কখন দুজন ফ্রি থাকবে, একসাথে কিছুটা সময় কাটাতে পারবে। কিন্তু ও সব সময়ও ছাদ ব্যস্ত হয়ে পড়ে। ছাদেরও ওর জন্য খারাপ লাগে। এক রাতে ছাদ ওকে জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ? সোমও সত্যটা বলে, আমার মনে হচ্ছে দিন দিন আমরা দূরে সরে যাচ্ছি। মনে হচ্ছে আমি আমার পরিবার থেকে তোমার কাছে চলে এসে ভুল করেছি কিনা। ছাদও ওর দিকটা বুঝতে পারে। পরদিন ছাদ যখন কাজে ছিল, আমরা দেখি একটা নার্স ছাদকে পছন্দ করে, যদিও ছাদ মেয়েটাকে শুধু কলিগ হিসেবেই সম্মান করে। ওদের একসাথে দেখে লিলি বেয়াদবটা ছবি তুলে সোমকে পাঠিয়ে দেয়। ছাদ তো ভালোই মজায় আছে। সোম এসবে বিশ্বাস করে না। কাজে ব্যস্ততার ফলে ছাদ ঠিকমতো বাড়ি আসছিল না। লিলি ওর সাথে দেখা করে বলে, তোমার বিশ্বাস না হলে তুমি নিজ চোখে গিয়ে দেখতে পারো। সোম এসবে বিশ্বাস না করলেও একাকিত্ব ওকে পুড়ে পুড়ে খাচ্ছিল। যদিও মা ওকে বাড়ি যেতে বলে, বাবা এখনও ওর সাথে কথা বলে না, তাই সোম বাড়িও যায় না। একদিন মা ওদের জন্য খাবার পাঠায়। সোম হাসপাতালে আসে ছাদকে খাবার দিতে। তখনই ও ছাদকে সেই নার্সের সাথে দেখতে পায়। কয়েকজন কথা বলছিল যে ওদের একসাথে কত সুন্দর লাগে। এসব শুনে সোম কষ্ট পেয়ে চলে যায়। ছাদের সাথে তো এখন আর ওর দেখাই হয় না। ওরা একমাত্র স্টিকি নোটের মাধ্যমেই কথা বলে। ছাদ যখন অনেক রাতে বাড়ি ফিরে, সোম তখন ঘুমে থাকে, আর সোম ফ্রি থাকলে ছাদ ব্যস্ত থাকে। দেখতে দেখতে সোমের গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। সেদিন সোমের আর্ট এক্সিবিশন ছিল। বন্ধুরা ওকে অভিনন্দন জানাতে আসে, এমনকি তাও ওকে অভিনন্দন জানাতে চলে এসেছে। গতকালই ওর একটা কম্পিটিশন ছিল।
আর রাতের ফ্লাইট নিয়ে ও সকালে এখানে পৌঁছালো শুধুমাত্র সোমের জন্য। বাবা মাও এসেছে। যদিও বাবা রাগ দেখানোর চেষ্টা করে, মেয়ের উপর রাগ করে থাকতে পারে না, কারণ উনি মেয়েকে অনেক ভালোবাসে। ওনারা জিজ্ঞেস করে ছাদ কোথায়। সোম বলে ও ব্যস্ত, আসবে। এখানে একজন মিউজিয়াম ওনার মিস্টার কিং সোমের আর্ট দেখে প্রশংসা করে, আর সোমকে নিজের সাথে কাজ করার অফারও দেয়। একদিন অফিসে আসতে বলে। সোমেতে অনেক খুশি হয়। এক্সিবিশন শেষ হয়ে যায়, ছাদ এখনও আসেনি। সোম ছাদকে কল করে, তবে ছাদ পিকও করে না। সোম সবার সাথে হেসে হেসে কথা বলে, ছাদ ব্যস্ত এজন্য আসতে পারেনি। তবে ভেতরে ভেতরে ওর বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। এত গুরুত্বপূর্ণ একটা দিনেও ছাদ আসলো না। রাতের বেলা ছাদ ওর জন্য ফুল নিয়ে আসে আর মাফ চায়। সোমাজ বলে, তোমার এসব ব্যবহারে আমি ক্লান্ত হয়ে গেছি। কতদিন পর আমি আজ তোমাকে দেখেছি। ওর লাগেজ গোছানো দেখে ছাদ বলে, তুমি কোথাও যাচ্ছ? সোম বলে, আমি আমার বাড়ি যাচ্ছি। আমি আর একা থাকতে চাই না। আমি তো তোমার জীবনের ছোট্ট একটা অংশ। ছাদ চুপ করে থাকে। ডাক্তারি ইন্টার্নশিপে অনেক ব্যস্ত থাকতে হয়। সোম বলে, তুমি জানো আমি কতটা বছর তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করেছি? আমি তো সব সময় তোমাকে আশা করি না। এমন গুরুত্বপূর্ণ দিনগুলোতেও কি তোমাকে চাওয়াটা আমার বিলাসিতা? আমি শুধু একটুখানি তোমার সময় চাই। ছাদ বলে, আমিও অনেক ক্লান্ত। আসলে ছাদ ওর ক্যারিয়ারের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু ছাদ নিষেধ করে দিয়েছে, কারণ ও সোমকে ছেড়ে যেতে চায় না। এর জন্যই ও এখানে ক্যারিয়ার গড়তে এতটা কষ্ট করে যাচ্ছে। ও আসলে নিজের উপর ক্লান্ত ছিল, নিজের উপর হতাশ ছিল যে ও সোমকে খুশি রাখতে পারছে না। তবে সোম ভাবে ছাদ ওর সাথে থেকে ক্লান্ত হয়ে গেছে। সোম কষ্ট পেয়ে বলে, ক্লান্ত আমি হয়েছি তোমার পিছু ছুটতে ছুটতে। এখন আর আমাদের কাউকেই ক্লান্ত হতে হবে না। এই বলে ও চলে যায়। আর এই ছেলে তো জীবনেও নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। সোম চাচ্ছিল ছাদ এসে ওকে থামাক, তবে ছাদ যায় না, কারণ ও তো সোমকে সময় দিতে পারে না। ও চাচ্ছিল সোম কিছুদিন আলাদা থাকুক, বাবা মায়ের সাথেই থাকুক। তবে এসবে সোমের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ওর এত বছরের অপেক্ষা, ভালোবাসা, এত কষ্ট করে পাওয়া, আর ছাদ একবারও ওকে থামালো না। যাই হোক, সোম সামনে এগোনোর ডিসাইড করে। তাও ওর পাশে থেকে ওর খেয়াল রাখছিল, যেমনটা ও সব সময় করে। সোম ওর ক্যারিয়ারে সামনে এগোতে যাচ্ছিল, এজন্য ও ওই মিউজিয়ামের ওনার মিস্টার কিংয়ের সাথে দেখা করতে চায়। কিন্তু এই বেটা তো এক নম্বরের অসভ্য ছিল। ওনার মতলবই খারাপ ছিল। ওকে হ্যারেস করতে থাকে। সোম অনেক কষ্টে লোকটাকে পিটিয়ে সেখান থেকে বের হয়ে আসে। ও অনেক ভয় পেয়েছিল, বারবার ছাদকে কল করে, তবে ছাদ কলটা পিক করে না। এজন্য সোম তাওকে কল করে। ভয়ের কারণে ও কিছু বলতেও পারে না। তাও ছুটে ওর কাছে চলে আসে, ওকে সামলে বাড়ি নিয়ে যায়। অন্যদিকে ছাদ কোনো কারণে অনেক কাজ ছিল। কিছুক্ষণ পর ও ফোনটা বের করে সোমের এতগুলো কল দেখে ঘাবড়ে যায়। ছাদ সোমকে কল করে, তবে সোম সেটা ধরে না। এজন্য ছাদ জলদি সোমের বাড়ি আসে। বাবা তো অনেক রেগে যায়, ও সময় ছাদ কোথায় ছিল। সোম কষ্টে বলে, ওর কথা তুলো না, হয়তো আমি ওর জীবনে গুরুত্বপূর্ণই না। কী হয়েছে ছাদ পুরো কাহিনীটা জানতে পারে না। তবে ওর অনেক খারাপ লাগে যে ও সোমকে রক্ষা করতে পারে না। ও ভাবে সোম আর ওকে চায় না, তাই ছাদও সোমকে বিরক্ত করতে চায় না। অন্যদিকে তাও গিয়ে ওই অসভ্য বেটাকে ধুলাই করে। ওদিকে ছাদ ডিসাইড করে ফেলেছে ও অন্য শহরে গিয়ে নিজের ক্যারিয়ারটা গড়বে। এভাবেই সোম আর ছাদ আলাদা হয়ে যায়। 3 বছর কেটে যায়, সবাই সবার জীবনে ব্যস্ত ছিল। খাও নিজের পছন্দের কাজ করছিল, তাও তো অনেক ফেমাস হয়ে গেছে। অনেক ব্যস্তও ছিল। এরপরও ও সোমের পাশে থাকে, ওর খেয়াল রাখে। সোম এখন গ্রাফিক ডিজাইনার হিসেবে অফিসে কাজ করছিল। এর সাথে নোবেলও লিখে। তাও তো ওকে অনেক ভালোবাসে। তাও ডিসাইড করেছে ও এখন সুইমিং থেকে রিটায়ার করে নিবে। অনেক বছর তো হলো। ও এখন থাইল্যান্ডে থেকেই কিছু করতে চায় আর সোমের পাশেই থাকতে চায়। এর মাঝে ওদের নামে ডেটিং রিউমারও ছড়ায় যে শার্ক তাও সোমকে ডেট করছে। এসবে তাও খুশি হয়। হঠাৎ সোমের মা কল করে বলে ওর বাবা হাসপাতালে ভর্তি। সোম জলদি হাসপাতালে ছুটে যায়। আর এত বছর পর এখানে ছাদকে দেখে ও পুরো স্তব্ধ হয়ে যায়। ছাদও এক নজরে ওর দিকে তাকিয়েছিল। ও আবারও এই শহরে ফিরে এসেছে। তাও এসে রিসিপশনে কথা বলে, তবে আজকালের মাঝে সোমের বাবাকে ভর্তি নেওয়া সম্ভব না, সার্জারি করাও হবে না। এসব কিছু ছাদ শুনতে পায়। এজন্য ছাদ নিজেই সোমের বাবার জন্য ওর কলিগের সাথে কথা বলে, যার ফলে সোমের বাবার ভর্তিটা হয়ে যায়। সন্ধ্যায় সোম ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। ছাদ ওকে দেখে বলে, চলো আমি তোমায় ড্রপ করে দেই। সোম না করে দেয়, তবে ছাদের জোড়াজড়িতে সোম রাজি হয়ে যায়।
এ সময় সোম খেয়াল করে ওর দেয়া হার্ট স্কাল্পচারটা ছাদ আজও যত্ন করে রেখে দিয়েছে। রাস্তায় সোম বুঝতে পারে ছাদ অসুস্থ। ব্যস্ত থাকার কারণে ও ঠিকমতো খাবার দাবারও খেতে পারে না। আসলে ভালো ডাক্তারদের কাছে রোগীর জীবনের গুরুত্বটাই বেশি। ছাদ তো আজ সারা দিনেও খায়নি। এজন্য সোম ছাদকে ভেতরে আসতে বলে। ছাদও রাজি হয়। সোম ওর জন্য নুডলস বানাচ্ছিল, কিন্তু এর মাঝেই ছাদ ঘুমিয়ে পড়ে। বোঝা যায় ছেলেটা কতটা ক্লান্ত। সোম ওর গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে ওকে দেখতে থাকে। সকালে সোম ঘুম থেকে উঠে দেখে ছাদ নুডলস খেয়ে বাসন পরিষ্কার করে জায়গাটা গুছিয়ে গেছে, এমনকি ওকে ধন্যবাদও বলে গেছে। হাসপাতালে আসার পর সোমের মা ছাদকে আর ছাদের কলিগ সুকে ধন্যবাদ বলে। সোমের কল আসলে ও সাইডে যায়। মা ছাদকে বলে, তুমি আর সোম রিলেশনে থাকার সময় আমি তোমার সাথে ঠিকমতো কথাও বলতে পারিনি। এরপর তোমাদের ব্রেকআপও হয়ে গেল। ছাদ বলে, দোষটা আমারই, আমাকে ক্ষমা করবেন, আমি সোমের খেয়াল রাখতে পারিনি। মা বলে, হয়তো এটা তোমাদের ভাগ্যে ছিল। ভাগ্য তোমাদের এক করা থাকলে তোমরা আবারও এক হবে। মানে উনি এখনও ছাদকে পছন্দ করে। ছাদ এতে কিছুটা আশা পায়। এখানে ছাদের কলিগ সু সোমকে বলে, তুমি ছাদকে কবে থেকে চেনো? সোম বলে, ছোটবেলা থেকে। সু বলে, ছাদের তো গার্লফ্রেন্ড আছে, ও তোমাকে বলেছে? সোম অবাক হয় আর কষ্টও পায়। এরপর সোমের মা সোমকে বলে ছাদকে কিছু ফল দিয়ে আসতে। সোম ছাদকে ফল দিয়ে চলেই আসছিল। ছাদ ওকে থামিয়ে বলে, সোম, তুমি কি কখনো আমার সাথে ব্রেকআপের পর রিগ্রেট করেছ? সোম তো ভাবে ওর গার্লফ্রেন্ড আছে, এজন্য সোম বলে, না, কখনোই না। ছাদের খারাপ লাগে। ওদিকে নিয়েও চাকরি পেয়ে গেছে। খুশিতে ও সব বন্ধুদের ডিনারে ডেকেছে। এটা জানতে পেরে সু ছাদের সাথে সেই ডিনারে যেতে চায়। ছাদও ওকে সেখানে নিয়ে আসে। যা দেখে তো সবাই অবাক। সু ছাদের পাশেই ছিল, ওর প্লেটে খাবার দিচ্ছিল। তুমি তো ঠিকমতো খাবারই খাও না। এই দেখে সোমও জেলাস হয়ে তাওয়ের কাছে যেতে থাকে। মানে জায়গাটা খুবই অকওয়ার্ড হচ্ছিল। সোমের ঠান্ডা লাগলে ছাদ নিজের জ্যাকেট ওর গায়ে জড়িয়ে দেয়, যদিও সোম না করছিল। পার্টি শেষে ছাদ সবাইকে বাড়ি ড্রপ করে দিচ্ছিল। শেষে ছাদ আর সোম রয়ে যায়। ছাদ জিজ্ঞেস করে, তুমি আর তাও কি ডেট করছো? সোম বলে, তুমি কেন এটা জিজ্ঞেস করছো? আর তুমি কি সুকে ডেট করছো? ছাদ বলে, কেন, তুমি জেলাস হচ্ছ? সোম বলে, আমি কেন জেলাস হব? সোমের বাড়ি চলে আসে। ছাদ বলে, আমার মনে হয় তুমি কিছু ভুলে যাচ্ছ। সোম বলে, কি? হঠাৎ করে ছাদ ওর কাছে গিয়ে ওকে কিস করে দেয়। মানে সত্যিকারের কিস। সোম তো পুরো স্তব্ধ হয়ে যায়, ছাদকে দূরেও সরায় না। কিন্তু সকালে এটা মনে পড়লেই ও রেগে যায় আর ছাদকে কল করে চিল্লাতে থাকে, গতরাতে তুমি আমার সাথে ওটা কেন করেছো? তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আমায় কিস করতে পারো না? আমি একজন ঘর ভাঙা মেয়ে হতে চাই না। তুমি যা করেছো তোমার কি ডাক্তার সুয়ের জন্য খারাপ লাগছে না? সে তো তোমার গার্লফ্রেন্ড। আর আর আমি অনেক আগেই তোমার থেকে মুভ অন করে ফেলেছি। এমন ছেঁচড়ামি করতে চাইলে আর জীবনেও আমার সামনে আসবে না। তবে অপর পাশ থেকে সু বলে, আমি সু। ছাদের কলটা ও রিসিভ করেছে। এই শুনে তো সোমের মাথায় আকাশটা ভেঙে পড়ে। একটু পর তাও সোমের সাথে বাবাকে দেখতে আসে। বাবা তাওকে অনেক পছন্দ করে। উনি তো চায় সোম এখন তাওয়ের সাথেই থাকুক। তখনই এখানে ছাদ আসলে ওনার তো মুডটাই নষ্ট হয়ে যায়। সু বলে, বাবা এখন ঠিক আছে, কিছুদিন পরই উনি বাড়ি যেতে পারবে। এরপর সু সোমকে সাইডে ডাকে কথা বলার জন্য। সোম তো কল্পনা করতে থাকে সু ওকে ধরে পেটাবে, চুল ধরে ঘুরাবে, কারণ ওর বয়ফ্রেন্ড ওকে কিস করেছে। সোম ভয়ে ভয়ে সাইডে যায়। আসলে তো সু ওকে মিথ্যে বলেছে। ও বলে, ছাদ কখনোই তোমাকে ভুলতে পারিনি। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে এতটা কষ্টে দেখতে পাচ্ছিলাম না। তাই হঠাৎ তুমি যখন আবারও এখানে আসলে, আমি ইচ্ছে করেই তোমায় মিথ্যে বলেছি, তোমাদেরকে এক করার জন্য। সোম অবাক হয়। পরের দৃশ্যে সোম বাবা মায়ের সাথে ছিল। ওকে ক্লান্ত দেখে মা ওকে বাড়ি যেতে বলে। সোম যাচ্ছিল, কিন্তু ওর মাথাটা ঘুরতে থাকে। তখনই ছাদ ওকে সামলায়। ছাদ ওর কেয়ার করতে চাইলে সোম বলে, এসবের দরকার নেই, আমি নিজের খেয়াল রাখতে পারি। কিন্তু এর সাথেই ও বেহুশ হয়ে যায়। ছাদ ওকে সামলে নেয়, ওর খেয়াল রাখে। সোম হুঁশে ফিরলে বলে, কাজের কারণে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি, এজন্যই হয়তো শরীরটা দুর্বল হয়ে গেছে। আর তুমি কি জানো 3 বছর আগে ওই রাতে কেন আমি তোমাকে এতগুলো কল করেছিলাম? ইন্টারভিউ দিয়ে আমি হ্যারেসের শিকার হয়েছিলাম। ওই সময়টা আমি এতটা ভয় ছিলাম, তখন আমি তোমাকে পাশে পাইনি। এসব জানতে পেরে ছাদ ওর কাছে মাফ চাইতে থাকে। হ্যাঁ, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, কিন্তু তুমি কি আমাকে আরেকটি সুযোগ দিতে পারবে? অ্যাটলিস্ট আমরা কি আবারও বন্ধু হতে পারি? সোম কিছুই বলতে পারে না। এর মাঝে তাওয়ের কল আসে। তাও ওকে নিতে চলে আসে। তাও বলে, তোমার কাজের কারণে তুমি রেস্ট নিতে পারছো না, তাহলে কাজ ছেড়ে দাও। তুমি চাইলে আমি তাদের সাথে কথা বলবো।
সোম বলে, আরে আমি নিজের নোবেলের উপর কাজ করছি, নিজের স্বপ্নটা পূরণ করতে চাই। ছাদ বলে, এরপরও তোমার উচিত নিজের খেয়াল রাখা। ওদের দুজনের মাঝে সোম অকওয়ার্ড ফিল করে। তাও বলে, বাড়ি চলো, তোমার রেস্টের দরকার আছে। ছাদের অনেক কষ্ট হয়। অন্যদিকে নিউ ওর গেম বানাতে সাকসেস হয়ে যায়। সাথে সাথেই ও খাওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। খাও অবশ্যই ওকে হ্যাঁ বলে। বন্ধুদের সাথে দেখা করেই ওরা খবরটা দেয় যে ওরা জলদি বিয়ে করতে চলেছে। সবাই ওদের জন্য অনেক খুশি। সোম বলে, আমার জীবনে কি এমন দিন আসবে না? তাও বলে, তুমি চাইলে আমি তোমার জন্য সব করব। তোমার তো ফুল পছন্দ, তুমি বললে আমি প্রতিদিন তোমাকে ফুল এনে দিব। সোম বলে, আরে এসবের দরকার নেই। ছাদের খারাপ লাগে, তাই ও বাহানা করে চলে যায়। পরের দৃশ্যে খাও সোমকে ডাকে ওর বিয়ের ড্রেস বাছাইয়ে সাহায্য করতে। সোম সেখানে আসে, আর একটা ড্রেস দেখে ও নিজেকে ছাদের সাথে কল্পনা করতে থাকে। যাই হোক, খাও ড্রেস ট্রায়াল দিয়েছিল। নিয়ত হা করে ওকে দেখেই যাচ্ছিল। তুমি যা পরো তাতেই তোমার সুন্দর লাগে। খাও সোমকেও বলে ড্রেস ট্রায়াল দিতে। সোমও একটা সুন্দর ড্রেস পরে বের হয়। এর মাঝে ছাদ আর তাও এখানে চলে আসে। দুজনই সোমের থেকে চোখ সরাতেই পারছিল না। একসাথে বলে, সোম তোমাকে অনেক সুন্দর লাগছে। কাজ শেষে তাও সোমকে নিয়ে চলে যায়। ছাদ কিছুই বলতে পারে না, ওর তো সেই অধিকারটা নেই। তাও সোমকে স্কুলের সেই সুইমিং পুলে নিয়ে আসে, যেখানে দুজন ভালোই সময় কাটিয়েছিল। অবশেষে তাও হাঁটু গেড়ে ওকে প্রপোজ করে দেয় যে ও সোমকে কতটা ভালোবাসে। সোমও জানতো তা ওকে পছন্দ করে, কিন্তু এরপরও ও স্তব্ধ হয়ে যায়। সিনটা এখানেই কাট হয়। তাও ছাদকে ডাকে আর ওকে সুইমিংয়ে চ্যালেঞ্জ করে। ছাদ বলে, আজেরা কথা কেন বলছিস? ও রাজি হয় না। তাও বলে, আমি সোমকে প্রপোজ করে দিয়েছি। এই শুনে ছাদ অবাক, আর কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায়, যেখানে তাও জিতে যায়। ছাদ সেখান থেকে বাড়ি ফিরে ওর আর সোমের জড়ানো স্মৃতিগুলো বের করে, যেগুলো ও সামলে রেখে দিয়েছে। ও সোমকে একেবারে হারিয়ে ফেলেছে। ও আর নিজেকে সামলাতে না পেরে অনেক কাঁদে। কাহিনী সোজা নিউ আর খাওয়ের বিয়ের দিনে চলে আসে। খুব সুন্দর করে দুজনের বিয়েটা হয়। তাও স্টেজে এসে খাও আর নিউকে অভিনন্দন জানায়। হঠাৎ ও স্টেজে ছাদকে ডাকে। ছাদ আসলে তাও বলে, এটাই তোর সুযোগ। ছাদ এবার নিজের সকল অনুভূতি প্রকাশ করতে থাকে, যদিও এ ব্যাপারে ও অনেক কাঁচা। ও বলে, আমি চেয়েও কখনো তোমাকে ভুলতে পারিনি সোম। প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। সোমের দেয়া প্রতিটা জিনিসই ও সামলে রেখে দিয়েছে, এমনকি সেই ফেক টিকিটগুলোও। সোম ওকে কতটা ভালোবেসেছে, কিন্তু ও ঠিকমতো সোমের খেয়ালও রাখতে পারেনি, যার জন্য ও সারা জীবন অনুতপ্ত। ছাদ বলে, সোম, ছোটবেলা থেকে তুমি একমাত্র আমার জীবনের রং ছিলে। আমি নার্ভাস হলে, কষ্ট হলে তোমার কণ্ঠই আমাকে হিল করতো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত 3 বছরে ছাদ গিয়েছিল সোমের সাথে দেখা করতে। তবে ওর বাবা অনেক রেগেছিল, এই জন্য ছাদকে ভেতরেও আসতে দেয়নি। ছাদ বলে, আমি কিছুই ঠিকমতো করতে পারিনি। তবে আমি যদি আরেকটা সুযোগ পেতাম, আমি তোমার জন্য আগে চিঠি লিখতাম, আমি তোমার পিছু ছুটতাম, আমি তোমাকে প্রপোজ করতাম। এইসব শুনে সোমও অনেক কাঁদে আর এখান থেকে চলে যায়। ছাদ ওর পিছু গিয়ে ওকে আটকায়, আরেকটা সুযোগ চায়। সোম বলে, তুমি জানো ওসব আমার জন্য কতটা কষ্টে ছিল? তুমি আমাকে বলেছ তুমি আমাকে ডেট করে ক্লান্ত হয়ে গেছো। ওই রাতেও তুমি আমার কলটা ধরনি। তখনই তাও সোমকে কল করে বলে, সোম, আমি শেষবারের মতো তোমার মুখে হাসি ফোটাতে চাই। আর ওকে একটা ভয়েস রেকর্ড পাঠায়। আসলে সুইমিং চ্যালেঞ্জের দিন তাও ছাদকে জিজ্ঞেস করেছিল, তুই কেন ওই দিন সোমের ফোনটা পিক করিসনি? ছাদ বলে, ওই দিন আমার প্রথম সার্জারি ছিল, আর আমি আমার প্রথম রোগীকেই বাঁচাতে পারিনি। আমি সেই ব্যাপারটা মানতে পারছিলাম না। ফোনটাও সাইলেন্ট ছিল। যতক্ষণে আমি সোমের ফোন দেখেছি ততক্ষণই অনেক দেরি হয়ে গেছে। আমার মতো মানুষ কি ডাক্তার হওয়ার যোগ্য? আমার মতো মানুষ কি সোমকে ভালোবাসার যোগ্য? তাও বলে, তুই সবসময় ওসব কেন ভাবিস যেগুলো এখনো ঘটেনি? তুই কখনো সামনে থাকা জিনিসগুলো নিয়ে ভাবিস না। সোম সবসময় তোকে বিশ্বাস করে গেছে, কখনোই তোকে ভুলতে পারেনি। আমি জানি তুইও সোমের কতটা কেয়ার করিস। স্কুলে থাকার সময়ও তুই সোমের অজান্তে ওর কেয়ার করে যেতি। তুই কেন তোর অনুভূতিটা প্রকাশ করিস না? আমি এটাও দেখেছি। সোমের বাবার চিকিৎসার সকল খরচ তুইই দিয়েছিস, আর ওনারা ভাবছে সেটা আমি দিয়েছি। সোম যখন ক্লাসের টাকা হারিয়ে ফেলেছিল তখন তুই টাকাটা রেখেছিলি। ছাদ শুধু এটাই বলে, আমি সোমকে অনেক ভালোবাসি, কখনোই ওকে হারাতে চাইনি। এসব কিছু শুনে সোমেরও খারাপ লাগে। তুমি কঠিন কঠিন অঙ্কের সমাধান করতে পারো, জটিল সার্জারি করতে পারো, আর নিজের অনুভূতি প্রকাশ করতে পারো না। ও চলে যেতে চাইলে ছাদ শক্ত করে ওকে জড়িয়ে ধরে। সোম, আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সোমও ওকে অনেক ভালোবাসে,
আর ওকে আরেকটি সুযোগ দিয়ে দেয়। তাওই ওদের এক হতে সাহায্য করলো। ওই দিন তাও যখন সোমকে প্রপোজ করেছিল, সোমুকে না করে দিয়েছে, কারণ সোমুকে সবসময় একটা ভালো বন্ধু হিসেবেই দেখে এসেছে, যেটা ও নষ্ট করতে চায় না। তাও সোমকে অনেক ভালোবাসে, তাই সোমের খুশিতে ও খুশি। নিউ আর খাও দোয়া করে দেয় যেন তাও জলদি ওর ভালোবাসার একটা মানুষ পেয়ে যায়। পরের দৃশ্যে দেখি সোম আর ছাদ সুন্দর করে প্রেম করছিল। সোম ওর নোবেলের কাজে অনেক ব্যস্ত ছিল, এখন ছাদ ওর পিছু পড়ে থাকে ওর অ্যাটেনশন পাওয়ার জন্য। একদিন বড় একটা পার্সেল আসে। সোম সেটা খুলতেই ভেতর থেকে অনেক বেলুন বের হয়, এর সাথে একটা আংটিও। ছাদ ওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, আমায় বিয়ে করবে। সোম তো অনেক খুশি, তোমার উচিত ছিল আরও আগেই এটা জিজ্ঞেস করা। দুজন একসাথে খুবই খুশি। সোম বলে, কি হবে একদিন যদি তুমি আমার থেকে অনেক সুন্দর, লম্বা আর আমার চেয়েও বেশি কেয়ারিং একটা মেয়ে পেয়ে যাও। ছাদ বলে, আমি অনেক মানুষের সাথেই মিশেছি, একমাত্র তুমি আমার প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। সোম হাসে, অবশেষে তুমি নিজের অনুভূতি প্রকাশ করাটা শিখেছ। দুজন একসাথে ভালো সময় কাটায়। ফাইনালি সোমের নোবেলটা প্রকাশ পেয়ে যায়, সেটা করতেও তাও সাহায্য করেছে। সোম এই নোবেলটা ওদের এই 5 বন্ধুকে নিয়েই লিখেছে। আজ ছিল ফ্যান সাইন ইভেন্ট, যদিও বেশি ফ্যান আসেনি, বন্ধুরা ঠিকই ওকে সাপোর্ট করতে এসেছে। ছাদ এসে বলে, আমি তোমার অনেক বড় ফ্যান, আমারও সাইন লাগবে। তাও বলে, তুমি কোনো চিন্তাই করো না, নোবেল বিক্রি না করলে সবগুলো আমি কিনে ফেলবো। সবাই হাসতে থাকে। যা কিছুই হোক, ওদের 5 জনের বন্ধুত্ব সুন্দর থাকে। সোম ভাবে, ছাদ, আমি জানি না আমি কেন তোমার জন্য এতটা পাগল। সময় গিয়েছে আর আমি এটা ভাবা বন্ধ করে দিয়েছি, কারণ একমাত্র তুমি আমার প্রথম আর সত্যিকার ভালোবাসা, আর আমি সব সময় তোমাকে পাশে চাই। অবশেষে সোমের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, বন্ধুরাও সবাই খুশি ছিল। এর সাথেই গল্পটি শেষ হয়ে যায়।